Yo, football fans! Hello and welcome back again to our UCL show episode number 2. So আজকে আমরা কথা বলবো লাস্ট ইউসিএল ম্যাচগুলি নিয়ে কথা বলতে হচ্ছে সাগর ভাইয়া পড়তে হবে ভাইয়া অ্যাজ অলওয়েজ। সো ভাইয়া, সো লেটস কিক অফ উইথ দ্য বিগ ম্যাচ সো ফার, যেটা হাইপড আপ হয়েছিল। তো বার্সেলোনা অ্যান্ড ইউভেন্টাস, মানে এটা নিয়ে কি মনে করেন? 2-0 জিতলো বার্সেলোনা, প্রত্যয় ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ইউভেন্টাস বার্সেলোনা, ইয়েস, প্রেডিকশন দিয়েছিলাম 2-1 এন্ড মানে কারেক্ট অলমোস্ট হতো। এবং মানে ইউভেন্টাস বার্সেলোনা এই ম্যাচটা যদি জাস্ট একদম শর্ট সামারিতে বলি যে বোথ টিমস ইন মাই ওপিনিয়ন প্লেড ওয়েল, এন্ড ইটস নট জাস্ট দ্যাট যে 2-0 এর কারণে আমরা জাস্ট অ্যাজিউম করে নিব যে বার্সেলোনা ভালো খেলেছে বা এরকম কিছু। ম্যাচটাতে ইউভেন্টাস অনেক চান্স ক্রিয়েট করছে, আনফরচুনেটলি ফর দেম তিনটা গোল বলা যাবে না, কিন্তু তিনটা ভালো অ্যাটেম্পট অন গোল, বেসিক্যালি অফসাইড ছিল, এন্ড দে ওয়্যার প্রপারলি অফসাইড, এমন না যে ক্লোজ, জাস্ট সিম্পলি অফসাইড। এন্ড আনফরচুনেটলি মোরাটা জাস্ট সবগুলো ক্ষেত্রেই বলতে গেলে আইদার 1 ইয়ার্ড বা হাফ ইয়ার্ড অফসাইড ছিল। এন্ড বার্সেলোনার পারফরমেন্সে যদি আসি, ইউভেন্টাস তো চান্স মিস বলতে গেলে, কিন্তু বার্সেলোনা পারফরমেন্স যদি আসি, আরো মেবি আরেকটা গোল স্কোর করা উচিত ছিল। অ্যান্ড গোলটা আমি মনে করি গ্রিজম্যানের পায়ে থেকে আসা উচিত ছিল, কিন্তু গ্রিজম্যানও পারফরমেন্স সেরকম দিতে পারে নাই আমার ওপিনিয়নে। অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ম্যাচ। আনসু ফাটির থেকে কিন্তু একটা চান্স আসতে পারতো প্রত্যয় ভাইয়া, একদম লাস্টের দিকে খুব সম্ভবত, আপনার যদি খেয়াল থাকে লাস্টের দিকে আনসু ফাটি কিন্তু একটা খুব ক্লিয়ার চান্স পাইছিল, সে ব্র্যাথওয়েটকে দিয়ে দিছিল পাসটা বেসিক্যালি, তো ওটা না দিয়ে কিন্তু সে নিজেই শুট করতে পারতো। আমরা অবশ্য হাইলাইটসে দেখবো, বাট আমার কাছে যদি মনে করা হয়, অবশ্যই হ্যাঁ, মানে ফিক্সচার ওয়াইজ ইটস এ বিগ ফিক্সচার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ইটস এ রিয়েলি বিগ ফিক্সচার। দুইটা টিমই অবশ্য জিতার জন্যই নামছিল, বাট বেসিক্যালি ব্যাপারটা থেকে গেছিল হচ্ছে মানে CR7-9, that was the main fact probably for Juventus, যে CR7 মানে নাম মানে ছিল না জাস্ট বিকজ হচ্ছে কোভিড-19 আক্রান্ত, দ্যাটস ওয়াই এটা একটা বিগ ইস্যু ছিল। আর তাছাড়া অবশ্যই মানে দুইটা টিমই ফুটবল ভালো খেলছে অবশ্যই, বাট আমি একটা কথা সবসময় মানে আগেও বলছিলাম যে মানে কেলিনি স্টার্ট করবে না, আমি অলমোস্ট শিওর ছিলাম। ডিলিকি স্টার্ট করবে না, এটা আমি অলমোস্ট শিওর ছিলাম, বাট বনুচিকটা নিয়ে আমি শিওর ছিলাম না। বনুচিরও কিন্তু নক ছিল, সে কিন্তু একটু নকে মানে ইনজুরিতে ছিল, তারপরেও সে নামছে, এটাও একটা ব্যাপার। তারপরেও মানে তার থেকে আমরা ভালো খেলা দেখছি, বাট একদম আপ টু আমার দেখতে পাইনি, জাস্ট বিকজ সে একটু ইনজুরিতে মানে মধ্যে ছিল বলে। বাট আমি মনে করি এই ম্যাচটা আরো ভালো হতে পারতো, জাস্ট বিকজ হচ্ছে প্রতিটা চান্স যদি একটু ক্রিয়েশনে আসতো, মানে যদি সবাই ক্রিয়েট করে সে এক্সিকিউট করতে পারে, তাহলে আরো ভালো হতো। হ্যাঁ ফারহান। ওকে, সাগর ভাই, একটা ইন্টারেস্টিং একটা পজিশন ওয়াইজ দেখি, ডে ইয়ং সেন্টার ব্যাক স্টার্ট করছে। না, স্টার্ট না, বেসিক্যালি সে সেকেন্ড হাফ থেকে স্টার্ট করছে। সে আমরা যদি ফরমেশন ওয়াইজ যাই, এগেইন বার্সেলোনা 4-2-3-1 ছিল। পিয়ানিচ আর ডিয়ং সিডিএম খেলছে, আর হচ্ছে আরাউজো আর ল্যাংলেট খেলছে হচ্ছে সেন্টার ব্যাকে, জাস্ট বিকজ হচ্ছে পিকে ওয়াজ রেড কার্ডেড, হি ওয়াজ সেন্ট অফ ইন দ্য লাস্ট ম্যাচ। বাট আরাউজো মানে খুবই ভালো পারফরমেন্স দিছিল, বাট আমি মানে আই ডোন্ট নো যে সে কোনো নকের কারণে আবার বের হয়ে করলো কিনা, বিকজ ও কিন্তু সেকেন্ড হাফে স্টার্ট করে নাই। সেকেন্ড হাফে বুস্কেটস কেন হয়েছে, আমি ভাবছিলাম যে বুস্কেটস সেকেন্ড হাফে যত আসছে প্রবাবলি সে সেন্টার ব্যাক খেলবে, বাট ইট ওয়াজ এ রিয়েলি মানে অবাক করে একটা ব্যাপার ছিল, শকিং একটা ব্যাপার ছিল যে দেয়ং সেন্টার ব্যাক খেলছে। জাস্ট এখন এটা হতে পারে যে না ঠিক আছে যে দেয়ংকে সেন্টার ব্যাক এই জন্য দিচ্ছে জাস্ট বিকজ আরাউজ একটু ফাস্ট, তো ওইটা কোপআপের জন্য ল্যাংলেটের সাথে একটু কোপআপের জন্য হয়তো বা একটু দেয়ংকে দেওয়া হয়েছে। দেয়ং অলদো আর্লি স্টেজে অনেক ম্যাচেসে সেন্টার ব্যাক খেলছিল, কিন্তু আমি ভাবছিলাম যে বুসকেটসকে সেন্টার ব্যাকে দিবে, বাট দেয়ং সেন্টার ব্যাক খেলছে এবং প্রবাবলি আয়াক্সও খেলছিল। আয়াক্সও কিছু ম্যাচ কয়েকটা খুবই অল্প, বাট সেন্টার ব্যাকেও সে কিছু ম্যাচ স্টার্টও করছিল এবং কিছু ম্যাচে সেন্টার ব্যাক পজিশনেও খেলছে। সো এটাও একটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল আর কি, আমার কাছে মনে হয়। একটা জিনিস যেটা নোটিস করলাম সেটা হচ্ছে যে ইউভেন্টাসের যে চান্সগুলো আসছে, বেশ কিছু চান্স আসছে কাউন্টার অ্যাটাকে। মানে কাউন্টার অ্যাটাক মানে কি, যে বার্সেলোনা কমপ্লিটলি থার্ড হাফে ছিল না ইউভেন্টাসের, মিডফিল্ডেই বল ছিল, বা বলতে গেলে থার্ড হাফের কাছাকাছি ছিল মানে ইউভেন্টাসের গোলের কাছে।
কিন্তু ইউভেন্টাস বল জিতার পরে জাস্ট একটা থ্রু বল দিত নর্মালি, জাস্ট থ্রু টু মোরাটা। অ্যান্ড মানে জিনিসটা কি, ইউভেন্টাসের অ্যাটাকিং লাইন বার্সেলোনার ডিফেন্সিভ লাইনের মানে পিছন দিয়ে রান Yeah. অনেকগুলা করতে পারছে। হ্যাঁ, আমি এই এটাই প্রবলেমটা বলতে দেখছিলাম চাচ্ছিলাম। রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, যেটা হুম। গোল ছিল হচ্ছে ভালভার্ডের গোল ছিল মোস্ট প্রবাবলি, রাইট? ইয়া রিয়াল মাদ্রিদের এগেইনস্টে তো ওইটাই বেসিক্যালি। তো মানে এরকম হ্যাঁ, একটা ইস্যু। সো আই থিংক এই কুমানের জিনিসটা আমি ট্যাকটিক্সটাই এটা বলেন। ভালনারেবল। আমি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম আসলে যে জুভেন্টাসের এগেইনস্টে আমি এই জিনিসটা হয়তো একটু পজিটিভ দেখতে পারবো, রিয়ালের এগেইনস্টে না। জাস্ট বিকজ হচ্ছে ওরা মানে বার্সার কিন্তু লাইন মানে ডিফেন্সিভ লাইন খুবই কি ছিল মানে ডিসিপ্লিন ছিল আমি মনে করি। এই জন্য হয়তো বা অফ সাইড গুলো হইছে বা হ্যান্ডবলের জন্য হোক, হোয়াট এভার দ্য কেস ইজ, বাট আমি মনে করি এই ডিফেন্সিভ লাইনটার জন্য হয়তো বা মানে একটু ডিসিপ্লিন থাকার কারণেই বার্সা প্রবাবলি একটা গোল তো ফর শিওর বেঁচে গেছে, যেটা থার্ড নাম্বার চান্স ছিল। বিকজ থার্ড নাম্বারটা আমি মনে করি কমপ্লিটলি লাক, অর আই উড সে আনলাকি ফর মোরাটা। বাকি দুইটা আমি বলবো সে আসলে একটু মানে বাইরে ছিল, গোল লাইন মানে ডিফেন্সিভ লাইনের বাইরে। ওটাকে আমি আনলাকি বলবো না, ওটাকে আমি পিওর অফসাইড বলবো। বাট থার্ডটা আমি আনলাকি বলবো ফর মোরাটা, অ্যান্ড ভেরি 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 মাচ লাকি ফর বার্সেলোনা। আমরা যখন এখন আসবো একটু পরে হাইলাইটসে, তখন আমরা দেখতে পারবো। সো ফারহান, আর কোনো নাকি আমরা হাইলাইটসে যাবো? আমি আরেকটা জিনিস বলতে চাই, লাস্ট Yeah. যে গোল হলো, সেকেন্ড গোলটা বার্সেলোনা মেসি টু পেনাল্টি নিল, এটা ইন্টারেস্টিং একটা স্ট্যাট। এটা ফার্স্ট টাইম যেটা হলো মেসি তার লাস্ট 4টা ম্যাচে পেনাল্টিতে গোল করছে, এটা ফার্স্ট টাইম তার ক্যারিয়ারের মধ্যে। হ্যাঁ, আমি এই ব্যাপারে অবভিয়াসলি না, এখানে আমি সবসময় আমার পার্সোনাল অপিনিয়ন আমার এটি থেকে কখনো যে পেনাল্টি টেকার কখনোই খারাপ না, আর কখনোই পেনাল্টি থেকে গোল করা যে আমি কম ক্রেডিট দিব, নো, আই এম রিয়েলি সরি। কারণ পেনাল্টি যদি এতই সহজ হতো তাহলে ব্রুনো ফার্নান্ডেজ এত ভালো পেনাল্টি গোল করতে পারতো না, বা জর্গিনিওকে আমরা দেখি চেলসির হয়ে, সেও এত ভালো, অনেক ভালো পেনাল্টি টেকার, সেও এত ভালো করে হয়তো বা নিতে পারতো না। অলদো সে প্রবাবলি লাস্ট ম্যাচে মানে চেলসি যে 4-0 জিততো যাদের এগেইনস্টে, প্রবাবলি সে একটা গোল মিস করছে, প্রবাবলি পেনাল্টিতে মিস করছে, আই এম নট সো শিওর, আমরা হয়তো বা আসবো এই ব্যাপারে। বাট আমি যা চেয়েই বলছি, পেনাল্টি টেক করা কিন্তু এত সহজ একটা ব্যাপার না। লাইক CR7 এটাকে একেবারে পানি ভাত বানায় দিয়েছে আমি মনে করি, জাস্ট বিকজ তার কনফিডেন্স এবং তার হচ্ছে ক্লিনিক্যাল ফিনিশিং এর জন্য। সো হ্যাঁ, এটা একটা কথা যে আসলে সে পেনাল্টি নেওয়ার জন্য অনেকেই ট্রোল করে যে CR7 পেনাল্টি থেকে গোল করে, বা অনেকে ট্রোল মানে এখন যদি ট্রোল করে তাহলে এটা করতে হবে যে মেসি তো পেনাল্টি থেকে প্রচুর মিস করছে, সে তার লাইফে অনেক বেশি মিস করছে পেনাল্টি থেকে, আর্জেন্টিনার হয়ে হোক চাই বার্সেলোনার হয়ে হোক। সো ব্যাপারটা আসলে মানে নট দ্যাট ইজি। হ্যাঁ, এটা ঠিক যে মেসি পেনাল্টি থেকে গোল করছে, লাস্ট 4টা গোলই আসছে তার পেনাল্টি থেকে, ইভেন আর্জেন্টিনা তো সে পেনাল্টি থেকেই আই এম সরি গোলটা করছে। বাট আমি মনে করি যে এই জিনিসটা পজিটিভলি দেখা উচিত, এনি টিম ফর এনি প্লেয়ার, অলওয়েজ অ্যাজ আ নিউট্রাল ফ্যান, এটা সবসময় মনে করি। আমরা যদি হাইলাইট করে ভাইয়া, ইয়া আমরা এখন হাইলাইটসে আসতেছি। সো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা জুভেন্টাসের লাইনআপটা দেখতেছি 3-4-3। এটা আমার কাছে একটু বেশি কি লাগছে, মানে একটু মানে অবাককর লাগলো, জাস্ট বিকজ র্যামজি স্টার্ট করে নাই। আমি সবসময় একটা কথা বলছি যে পির্লো থাকলে, পির্লো আসার পরে র্যামজি আর মোরাটা দুইজনই প্রবাবলি স্টার্ট করবে, আর আমি দেখলাম যে মোরাটি স্টার্ট করছে বাট র্যামজি স্টার্ট করেনি। আর প্রবাবলি আমার কাছে এই জিনিসটা একটু লস লাগছে জুভেন্টাসের জন্য, বিকজ র্যামজি যদি স্টার্ট করতো প্রবাবলি আরো বেশি চান্সেস ক্রিয়েট হতো আমি মনে করি। বিকজ বেন্টেঙ্কুর আর রাবিওট ওরা খুব ভালো মানে হোল্ডিং মিডফিল্ডার আমি বলবো, বাট চান্স ক্রিয়েশনের দিকে যদি আমি আসি, ওরা কখনোই মানে ওই কাইন্ড অফ প্লে মেকিং রোলটা প্লে করতে পারে না, বা প্লে মেকার হিসেবে ওরা কখনো ওভাবে ফুটে তুলতে পারে নাই তাদেরকে, লাইক রাবিওট হোক চাই হচ্ছে বেন্টেঙ্কুর হোক। আমি মনে করি যদি রামজিকে স্টার্ট নাও করে তো অ্যাটলিস্ট আর্তুরকে স্টার্ট করানো উচিত ছিল, জাস্ট বিকজ অফ যে মানে চান্স ক্রিয়েশন। বিকজ মোরাটার যদি ওগুলো গোলও না আসতো, ওগুলো যদি অফসাইড না হতো তাহলে কিন্তু ওগুলো গ্যারান্টিড গোল হতো। আমি এই কথাটাই বলতেছিলাম, জুভেন্টাস কিন্তু চান্স পেলে সব মানে গোল করবে, আর ওটা কিন্তু নেটেও গেছিল, বাট ব্যাপারটা ছিল ওটাই যে গোলগুলো প্রবলি অফসাইড। আর এখানে আমি একটু ইন্টারেস্টিং ব্যাপারে আসি, এখানে কিন্তু দেখাচ্ছে যে মেসি স্ট্রাইকার খেলছে, পেড্রি সেন্টার ক্যাম্প, রাইট ক্যামে গ্রিজমান আর লেফট ক্যামে ডেম্বেলে, বাট এটা কিন্তু হয় নাই। আমার কাছে জিনিসটা অবাক লাগলো যে মেসি ছিল ক্যামে, ডেম্বেলে ছিল রাইটে, গ্রিজমান ছিল স্ট্রাইকারে, আর পেড্রি ছিল লেফটে।
আই ডোন্ট নো যে এটা কি কোন একটা স্ট্র্যাটেজি ছিল ম্যাচের আগে জাস্ট বিকজ ওদেরকে কনফিউজড করার জন্য জুভেন্টাসের, বিকজ আসলে লাইন আপ কিন্তু এক্সচেঞ্জেস হয়, টিমের সাথে এক্সচেঞ্জ হয় যে তুমি আজকে কোন ম্যাচ লাইন আপ নিয়ে নামছো আমাকে দাও আর আমি কোন লাইনে এটা দিচ্ছি, মানে এটা একটা এক্সচেঞ্জ হয়। আমার কাছে মনে হয় জিনিসটাকে জাস্ট কনফিউজ করার জন্য পিরলোকে প্রবলি এই কাজটা করছে, নাহলে আমি মনে করি না। পুরো ম্যাচে আমি দেখছি গ্রিজমান ওয়াজ স্ট্রাইকার, মেসি ওয়াজ আ ক্যাম, বাট মেসি ওয়াজ প্লে করতেছে মানে ফ্রি রোল প্লে করতেছিল, ডেম্বেলে ছিল রাইটে, পেড্রি ছিল লেফটে। এই জিনিসটা আমার কাছে একটু আসলে অবাক লাগছে যে প্রবলি এটা ওরা মানে পিরলোকে বা হচ্ছে জুভেন্টাসকে কাইন্ড অফ কনফিউজ করার জন্য। এখানে আমি আসি প্রথম মিনিটেই কিন্তু আমি বলছিলাম যে ডেমিরাল স্টার্ট করতেছে, তার মধ্যে থেকে আমরা একটু হয়তো বা একটু খারাপ পাসিং বা একটু মানে মানে একটু মানে প্রেসার করলে সে প্রেসারাইজড হয়ে যেতে পারে, এইটাই আমি দেখলাম। মেসিকে সে কিন্তু 5টা ভুল দিছে, মেসি শুট নিতে পারতো, বাট বনুচির ব্রিলিয়ান্ট ট্যাকল, ব্রিলিয়ান্ট ব্লক আমি বলবো, বেসিক্যালি ব্লক। আর আরেকটা এইটা গ্রিজমান কিন্তু প্রবলি 2টো চান্স পেয়েছে, ফার্স্ট হাফে একটা আর সেকেন্ড হাফে আরেকটা। আমি মনে করি এই জিনিসটা অনেক বেশি কি করছে, মানে চান্সটা বেশি বড় একটা চান্স ছিল। আপনি কি মনে করেন প্রত্যয় ভাই, জাস্ট বিকজ হচ্ছে এই শট? আমার মনে হয় শর্ট সিলেকশনটা ঠিক আছে এই কারণে যে এই পজিশন থেকে যদি শটটা প্লেস করতে থাকে বা প্লেস করতে চায়, আইদার গোলকিপার সেভ করে ফেলবে গোলকিপারের ডান দিকে, অথবা যদি গোলকিপারের বাম দিকে ইয়ে করে, এটা তো হ্যাঁ। কিন্তু আমরা যদি দেখি গোলকিপারের বাম দিকে যদি প্লেস করার চেষ্টা করে গ্রিজম্যান, তাহলে আর কি ব্লক হবে। সো একদম লেস করে যদি শটটা মারে ওই জায়গায়, আমি মনে করি ভালো ডিসিশন। গোলকিপারের একদম পাশ কাটিয়ে বলটা নেটে ঢুকে যাবে এবং অলমোস্ট যেত, জাস্ট একটু বারে লেগেছে। এইটা হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইটস এ ফাইন ডিসিশন, বাট একটু অফ টার্গেট ছিল। তো অফ টার্গেট অবশ্যই, মানে এই জিনিসটা কাইন্ড অফ আনলাকি, বারে লাগলে হয়তো অন টার্গেটই মনে হয় বলা। নো বার ইজ অফ টার্গেট। আচ্ছা একটু অফ টার্গেট, হ্যাঁ খারাপ না। আমি এটাতে দোষ দিব না গ্রিজম্যানকে। পজিশনটাও দেখতে হবে গ্রিজম্যান কোন পজিশনে ছিল, ডিফিকাল্ট পজিশন থেকে ইটস ফাইন অ্যাটাক। আর আমার কাছে জিনিসটা মনে হচ্ছে দিবালা স্টার্ট করছে, এই জিনিসটা খুব ভালো হয়েছে জাস্ট বিকজ CR7 ও নাই, সবই ঠিক ছিল। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই যে এই জায়গাটা আরেকটা আমি একটু বলে নিই কথা, বা আমি হয়তো আগে পজ করে নিছি, আমি আগে একটু শেষ করে নিই যে আপনার কাছে কি মনে হয় রামজি বা আর্থুর থাকলে চান্স ক্রিয়েশন কি বেশি হতো কি হতো না? না, আমি যতটুকু দেখছি খেলা সেটা হচ্ছে যে আপনার বার্সেলোনার ডিফেন্স যতটুকু ভাঙার ইউভেন্টাস ভাঙতে পারছে, এর চেয়ে বেশি যদি ভাঙতো তাহলে বার্সেলোনা মানে উড বি প্লেইং ব্যাড, ভেরি ব্যাড। মানে যেখানে উইকনেস ছিল বার্সেলোনার ব্যাক লাইনের, ওইটা এক্সপোজ করতে পারছে, স্পেশালি ওই যে থ্রু বলগুলো দিয়ে রানিং বিহাইন্ড দ্য ডিফেন্স যেটা। ওকে, বাট আমার কথা হচ্ছে আরো হয়তোবা ক্লিনিক্যাল পাস আসতে পারতো ইফ আই এম নট রং, অর আমি যদি একটু জুভেন্টাসের হিসাবে আসি, আমি যদি জুভেন্টাসের ফ্যান হয়ে যদি আমি কথাটা বলি, অবশ্যই র্যামজি বা আর্থুর যদি থাকতো তাহলে আরো ভালো চান্স ক্রিয়েশন আসতো জুভেন্টাসে। অবভিয়াসলি ফর এক্সাম্পল যে মানে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার এর মতো, এই প্লেয়ারটা যদি খেলতো হয়তো ভালো হতো। ইউনাইটেডে যেরকম ভ্যান্ডাবিক খেললে হয়তো আমাদের চান্স একটু বেটার হতো, ভ্যান্ডাবিক যদি খেলে না, ভ্যান্ডাবিকের এক্সপেরিয়েন্স কম, আরেকটা প্লেয়ার যদি খেলতো ভালো হতো, এরকম ওপিনিয়ন্স থাকবে, শ্যাটার্ড ওপিনিয়ন্স। বাট বার্সেলোনা ডিফেন্স তারা এক্সপোজ করতে পারছে এই ম্যাচে, আনফরচুনেটলি অফসাইড ছিল। এই জিনিসটা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু একটা কাইন্ড অফ ক্লিয়ার করতে গেছিল বাট পাসটা এসে গেছিল। বাট ল্যাংলেট কিন্তু খুব সুন্দরভাবে মানে জিনিসটাকে কাম নিয়ে বা হচ্ছে কম্পোজড থেকে কিন্তু ডিফেন্ড করছে, নাহলে ইট কুড হ্যাভ বিন 1-0, বাট আমি মনে করি টাচটাও বাজে ছিল। প্রবলেমটা ছিল খুব, ইফ আই এম নট রং, এটা মনে হয় কে ছিল খুব সম্ভবত, মানে কুলুসেভস্কি ছিল খুব সম্ভবত এই পজিশনটাতে। বাট এই জিনিসটা কিন্তু ল্যাংলেটের খুব আমি প্রবলি ক্রেডিট দিব, ল্যাংলেটকে ক্রেডিট দিব আমি 40%, 60% ব্লেম দিব আমি ইউভেন্টাস প্লেয়ারকে, কুলুসেভস্কি যদি হয়ে থাকে, কারণ ফার্স্ট টাইম শট নেওয়া উচিত ছিল যখন ডিফেন্ডার দেখতেছে কাছে আসতেছে, কারণ ওখানে স্পেস কম থাকে। আইদার ফার্স্ট টাইম শট অথবা ওইখানে যদি একটা খুব কম্পোজ রেখে একটা 360 ট্রিক করতো তাহলে খুব হতো, কিন্তু ওইটা এক্সপেক্ট করি না। বা জিনিসটা কি ফার্স্ট টাইম একটা শট নিলে বেটার হতো। ডেম্বেলে যেরকম আবার রাইটে খেলতেছে, ডেম্বেলে কিন্তু পুরো ম্যাচেই রাইটেই খেলছে বেসিক্যালি, সে কিন্তু পুরো ম্যাচ হয়তোবা এমন অনেকদিন পরে ফুটবল খেলতেছে তো হয়তোবা পজিশন ভুলে গেছে, খেলা শুরু করতে এখানে অন্যরা কিছু মনে করে নাই, মেসি বলতে ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করব। সো দিস ওয়াজ দ্য শট, দিস ওয়াজ দ্য গোল। লটারির মতো যে ইফ ইউ ডোন্ট বাই আ টিকেট ইউ উইল নট উইন দ্য লটারি। ডেফিনেটলি আমি এটা মনে করি এটা কিন্তু কাইন্ড অফ আ লাকি ফর বার্সেলোনা আর লাকি ফর ডেম্বেলে আর আনলাকি ফর জুভেন্টাস। আর এই জিনিসটা ছিল যেটা আরেকটা যেটা ফার্স্ট অফসাইড ছিল মোরাটার,
এটা কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু অফসাইড দিছে, আর যদি অফসাইড নাও থাকতো তাহলে কিন্তু হ্যান্ডবল দিত। এই যে এখানে কিন্তু হাতে লাগছিল ঠিকই, বাট আমি মনে করি যে এই জিনিসটা বা এই একটা বা প্রথম যে দুটো চান্সেস, মানে প্রথম যে দুটো গোল হয়েছে আর কি আলভারো মোরাটার, মানে অফসাইড বেসিক্যালি, বাট ওই জিনিসটা আমি ক্রেডিট দিব না, বাট থার্ডটাকে আমি আসলে ক্রেডিট দিব যেটা পজিশনিং এ ভালো ছিল, বাট ইট ওয়াজ অ্যান আনলাকি ফর মোরাটা। আমরা আসবো সামনে, অবশ্যই আসবো, বাট আমি মনে করি এই ম্যাচটাতে অফসাইড ইজ অফসাইড, এটাতে আমি অফসাইড ইজ অ্যান অফসাইড এট দি এন্ড অফ দ্য ডে, ইটস রিয়েলি ট্রু। বাট 3 নাম্বার যে চান্সটা ছিল ওটা আসলে আমার কাছে আনলাকি মনে হয়েছে, জাস্ট বিকজ সে কিন্তু মানে পজিশন মাফিক ঠিক জায়গাতেই ছিল, বাট জাস্ট আ ফ্র্যাকশন। আর এই পাশেও যেমন একটা কর্নার পাস আসতেছিল, বাট এগেইন এই যে এটা আরেকটা চান্স গ্রিজমান আর মেসির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মানে 1-2 পাসিং এর মাধ্যমে আমি আরেকটু ব্যাকট্র্যাক করলাম, জাস্ট বিকজ আরেকটু দেখানোর জন্য। এইটা পুয়ার ফিনিশিং ফ্রম মেসি, আমি এটা বলি পুয়ার এক্সিকিউশন শট, জাস্ট বিকজ হচ্ছে এখানে কিন্তু আমরা অনেক সময় মানে অলমোস্ট 100টার মধ্যে কিন্তু সে 98টাই মেবি গোল করবে, আর ওই দুইটার মধ্যে এই দুটো ছিল। ডোন্ট ইউ থিংক সো? হ্যাঁ, এটা এগ্রিড। আর এখানেও কিছু চান্স ক্রিয়েট করতে চাইছিল জুভেন্টাস, বাট আমি তারপরেও বলতেছি একটা কথাই, যে আমার কাছে এখনো মনে হচ্ছে যে যদি আসলে প্লে মেকার কোনো মিডফিল্ডার খেলতো, আমি মনে করি জুভেন্টাস আর প্রবাবলি অফসাইডের চান্স গুলো না হয়ে প্রবাবলি গোল স্কোর করতে পারতো, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। বিকজ যে দুটো মিডফিল্ডার খেলছে তারা একদম পিওর হোল্ডিং মিডফিল্ডার, তারা কখনো চান্স ক্রিয়েশন বা প্লে মেকার মিডফিল্ডার না, ইফ আই এম নট রং। আর আমি যতটুকু খেলা দেখি বা খেলা আমি যতটুকু বুঝি, যেমন এটা আমি যদি এখানে একটু ডিক্রিজ করি স্পিডটা আর একটু ব্যাকট্র্যাক করলাম, এই যে আমি এখানটায় পজ করব, অবভিয়াসলি আমি মোরাটার পজিশনকে অবশ্যই ক্রেডিট দিব যে সে কিন্তু দুটো ডিফেন্ডারের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গেট ইন বিহাইন্ড যেটাকে আমরা বলি ওই কাজটাই কিন্তু সে করতে পারছে। বাট এটাকে আমি তারপরেও আনলাকি বলবো না, আমি এটা বলতেছি যে অফসাইড ইজ অ্যান অফসাইড, তারপর আমি এটা বলছি জাস্ট বিকজ সে আসলে কিন্তু অফসাইড পজিশনে ছিল লাইক দিস, মানে অবভিয়াসলি ইটস অ্যান অফসাইড। বাট ক্লিনিক্যাল ফিনিশিং, আমি এই কথাটাই বারবার বলি, এই যে এখানে আমি আবার পজ দিচ্ছি, আমি ওর ক্রেডিট দিব হচ্ছে পজিশনিং এ, মানে পজিশনিং ওয়াইজ, যে লাইক সে গেট ইন বিহাইন্ড যেতে পারছে, বাট সে অফসাইডে চলে গেছে। বাট আমি সবসময় একটা কথা প্রথমেই বলছিলাম, আমরা যখন হচ্ছে এটার মানে কি নিতে গেছিলাম, মানে আমরা যখন এটার হচ্ছে প্রি ম্যাচ অ্যানালাইসিসটা বেসিক্যালি আমাদের লাস্ট শোতে আমরা একটা প্রেডিকশন নিছিলাম যে কি অবস্থা হবে বা কিরকম হবে। আমি একটা কথা বলছিলাম, মোরাটা যদি চান্স পায় সে স্কোর করবে, বিকজ তার সে ক্যাপাবিলিটি আছে টু স্কোর গোলস। সো এটাই কিন্তু আমরা প্রমাণ পাইছি, অলদো অফসাইড পজিশন, বাট সে কিন্তু চান্স পেলে অবশ্যই স্কোর করতো। আর এটা একটা আলবার শট, জাস্ট ওয়াইড, মানে এটা হয়তো বা একটু ভালো শট আসতে পারতো লেফট হ্যান্ড সাইড থেকে। বাকি কিন্তু আমরা ফার্স্ট হাফে এরকম কোনো, এই যে আরেকটা এই জিনিসটা লাগছিল, গ্রিজমান কিন্তু একটা ডামি শটের মতো নিতে চাইছিল, বাট প্রবাবলি এটা এক্সিকিউট করতে পারে নাই। আর কোনো ডামি শট ছিলই না, যে তিনি বলটাকে পায়ের সাথে কানেক্ট করতে ভুলে গেছে। আমার কাছে পার্সোনালি মনে হলো যে জিনিসটা ডামি হয়তো ডামি হতো যদি জিনিসটা কি তার পিছনে কেউ থাকতেন, অথবা ডামি হতো যদি বলটা তার আয়তের মধ্যে থাকতেন, কিন্তু তার পিছনে ব্যাক ট্র্যাক করতে হয়েছে একটু, তো এটা ডামি না, ইটস জাস্ট মিস্টেক, ইটস জাস্ট আ প্লেয়ার অফ আউট অফ ফর্ম প্লেয়ার, দ্যাটস ইট। ইয়া আমার হ্যাঁ, এটাও আপনি বলতে পারেন, এটাও বলতে পারেন। সো সেকেন্ড ফার্স্ট হাফে ওরকম আর কোনো বড় চান্সেস আমার কাছে মনে হয় না আমরা দেখছি। এটা হয়তো একটা শট আসতে পারতো, বাট ভালো ডিফেন্সের মাধ্যমে এটা থামাই দিছে বার্সা। আর এখানে একটা নরমাল একটা চান্স শট, নাথিং গুড। আর এখানে আবার গুড ডিফেন্স, তো বাট গুড ডিফেন্স, বাট এগেইন যে কুলুসেভস্কির একটা ভুল ট্যাকল, দ্যাটস ওয়াই আলবাকে ফাউল করছে এবং সেই ইয়েলো কার্ড খাইছে। সেকেন্ড হাফের স্টার্টে কিন্তু জুভেন্টাস একটু প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করছিল, বাট ওটা মনে হয় কাজে লাগেনি, আমার কাছে পার্সোনালি মনে হলো। প্রত্যাভা সেকেন্ড হাফে জিনিসটা কি, প্রেসিং যখন খেলে তখন আবার এমন হয় যে যেই উইকনেসটা থাকে বার্সেলোনা, ফর এক্সাম্পল কাউন্টার অ্যাটাকে ভালনারেবল হওয়া মোরাটার পেসের কাছে, ওই জিনিসটা একটু আস্তে আস্তে কমে যায়, তো ওদের চান্সও কমে যাবে এরকম যদি করে। দেন এগেন যখন 1-0 পিছনে থাকবে তখন তো আর মানে কন্টেইন এন্ড কাউন্টার করে তেমন লাভ হবে না, পুরো টিমই চাবে যে ঠিক আছে আমরা প্রেস করে চান্স ক্রিয়েট করি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যে ক্রিয়েটিভ মিডফিল্ডার যদি আরেকজন থাকতো স্পেসিফিক্যালি,
তাহলে হয়তো বা প্রেসিং ফুটবল আরেকটু লাভ হতো, আরেকটু আর এই জিনিসটাই বলছিলাম, এইটাকে আমি আনলাকি বলবো মোরাটার জন্য, জাস্ট বিকজ সে কিন্তু পজিশন ওয়াইজও ঠিক ছিল, সে কিন্তু ব্যাকটা কি করতেছিল জাস্ট টু বি অন অনসাইড পজিশন, বাট এগেইন মানে এটা ইট ওয়াজ রিয়েলি এরকম স্যাড পাস এক্সপেক্ট করাটা ডিফিকাল্ট, যে আমি এরকম পাস এক্সপেক্ট করতেছি এই জন্য আমি অন সাইড থাকি। সো ইট ওয়াজ আ বিট, হ্যাঁ এটা আনফরচুনেট ছিল। এটা একটু হতাশাজনক। It was really unfortunate for Morata. I mean, just a leg, just a few He inches. deserved a goal, at least one goal. আসলে সে ডিজার্ভ করতো, আমি মনে করি সে অ্যাটলিস্ট একটা গোল তো ডিজার্ভ করতো, অ্যাটলিস্ট এইটা করতো, বাকি দুটো সে ক্লিয়ার অফসাইড ছিল, বাট এইটাও অফসাইডই, বাট আমি মনে করি এটা একটু আনলাকি টাইপ, একটু আনলাকি। দেন সেকেন্ড হাফে আমি জুভেন্টাসের খুব প্রেসিং দেখতে পাচ্ছিলাম, বাট একটু ছন্ন ছড়া অ্যাটাক দেখতে পাচ্ছিলাম, যেমন বার্সা কিন্তু চান্স আনতে পারতেছিল, বাট হয়তো বা লাস্ট পাসটা আসতেছিল না, জাস্ট বিকজ হচ্ছে বনুচির ভালো পজিশন, মানে মেসির একটা শট এটাও কিন্তু অফ টার্গেট গেছে, জাস্ট বিকজ কিন্তু আমি এখানে ক্রেডিট দিব প্রবাবলি বনুচিকে। কেন, আমি এখানে পজ করে আমি একটু ডিক্রিজ করলাম স্পিডটা, আমি এখানে যদি পজ করি, বনুচি কিন্তু এই জায়গাটা দাঁড়াচ্ছে জাস্ট বিকজ মেসিকে কিন্তু এখান দিয়ে শটটা নিতে হবে, সে কখনোই এই পাশে দাঁড়ায় এইভাবে শটটা নিতে পারতো না, আলটিমেটলি সে ওকে চেষ্টা করতে হবে এইভাবে কার্ভ করে, আলটিমেটলি কিন্তু এটাই হয়েছে, বাট কার্ভ অত ভালো করে নাই, এই জন্য আমি বনুচিকে বেশি ক্রেডিট দিব এই ব্যাপারটাতে। বনুচির এইসব কাজ কিন্তু কাজে লেগে গেছিল, যে অনেকগুলো অ্যাটাক কিন্তু তার পজিশনিং এর মাধ্যমে, তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে থামাইতে পারছে, বাট যদি ডেলিক্ট থাকতো আরো, মানে তার সাথে বা হচ্ছে কেলিনি থাকতো, আরো ভালো কাজ হতে পারতো। আমি এই জিনিসটা বারবার বলছিলাম যে জুভেন্টাসের ডিফেন্সিভ লাইন অনেক বেশি উইক এখন মনে হচ্ছিল, আলেক্সান্দ্রো নাই, ইভেন আলেক্সান্দ্রো নাই, এটাও কিন্তু একটা বিগ প্রবলেম। সেকেন্ড হাফে আমি বারবার বলতেছি জুভেন্টাসের তরফ থেকে ওরকম কোনো মানে প্রপার অ্যাটাক আমি মনে হয় না দেখছি, কিছু লক্ষ্যভ্রষ্ট শট দেখলাম, মানে অফ টার্গেট শটস, বাট মানে ওগুলো কোনো আমি মানে অর্গানাইজড অ্যাটাক ওভাবে আমি খেয়াল করতে পারিনি, যেমন এটা একটা হতে পারতো, বাট অফ টার্গেট। দ্যাটস আ ইয়েলো কার্ড, ডোন্ট ইউ থিংক? আনফরচুনেট, অনেক রেফারি এগুলো বাদ দিয়ে দিবে, ইয়েলো কার্ড দিবে না সেকেন্ডটা, জাস্ট আরেকটা ওয়ার্নিং দিয়ে দিবে, কিন্তু এটাতে আই থিংক একটু হার্শ ছিল। তো রেড কার্ড একটা, মানে সেকেন্ড ইয়েলোতে অনেক রেফারি আছে যে একটু লিনিয়েন্ট যায়। তাহলে এটা বলতে পারবেন যে ফার্স্টেরটা হয়তো বা সে রেফারি হার্স গেছে, বাট সেকেন্ডটা আই থিংক ইটস রিয়েলি ইয়েলো কার্ড, ডোন্ট ইউ থিংক? বিকজ হচ্ছে সে কিন্তু একদম ফুল থ্রুতে গিয়ে মানে পাটাতে বাড়িয়ে দিছিল, পিয়ানিচ ছিল ইফ আই এম নট রং, অর মেসি। এই যে এটা কিন্তু গ্রিজম্যানের চান্সটা, it should have been scored. It has to be scored from Griezmann. It has to be scored from Griezmann. গ্রিজম্যানের, হ্যাঁ এটা এই জিনিসটা ওর তো এখন একটা যেরকম ম্যান ইউনাইটেড ম্যাচে যখন আসবো তখন আমরা দেখবো একটা মার্শিয়ালের পেনাল্টি ফর ইনস্টেন্স, মার্শিয়ালই বা কেন নিল, কেন ব্রুনো ফার্নান্ডেস নিল না, এই জিনিসটা আই থিঙ্ক বার্সেলোনাতে একটু করা উচিত, যে গ্রিজম্যানকে একটা পেনাল্টি দেওয়া উচিত যাতে করে একটা গোল পায়, যাতে করে কনফিডেন্স আসে, এরকম কিছু, বাট বিকজ হি ইজ ল্যাকিং কনফিডেন্স। ইয়া ডেফিনেটলি এই জিনিসটা আমি একটু ভাগ্য খারাপ বলবো, যে সে বের হইছে আর তখনই কিন্তু পেনাল্টিটা আসছে, এটাও একটু ভাগ্য খারাপই বলা যেতে পারে আমার কাছে মনে হয়। তারপর আমি আরেক বার্নারেসচি আসছিল জাস্ট টু মানে ক্রিয়েট সাম চান্সেস ফ্রম উইং সাইড, এইটাকে আমি বলছিলাম সেকেন্ডটা গ্যারান্টিড হলো, বাট ফার্স্টারটা হয়তো বা বেশি হার্শ গেছে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, যে ফার্স্টারটা হয়তো বা না, এই যে সে কিন্তু একদম ফুল থ্রু, এটা ইটস সেকেন্ড মানে অ্যাটলিস্ট ইয়েলো ফর শিওর, বাট ফার্স্টারটা হয়তো একটু হার্শ ছিল, কিন্তু যদি এটাকে ইয়েলো দিতেই হইতে পারে তো তাহলে কিন্তু রেড কার্ড। হ্যাঁ, বাট এই রেড কার্ডটা আমি মনে করি কিন্তু জুভেন্টাসের অনেক চান্স কমাই দিছে টু কাম ব্যাক দ্য ম্যাচ। লাস্ট 6 মিনিটসে আই থিংক ইটস নো এক্সকিউজ, কজ বাকি 86 মিনিটে কি করলো টিম, এটা একটা জিনিস। আর এই বার্নারেসচি এই জন্যই কিন্তু উইং ব্যাকে পজিশনে খেলতে গেছিল, কারণ হচ্ছে ডামিরাল মানে সেন্টার ব্যাক থেকে রেড কার্ড খাইছে, দেন এন্ড ইটস আ পেনাল্টি, ইটস আ রিয়েলি পুয়ার ফাউল, পুয়ার ট্যাকল। আর এই জায়গাটাতে যদি আমি মনে করি গ্রিজমান থাকতো, আমি মনে করি গ্রিজমানকে নেওয়া উচিত ছিল পেনাল্টিটা, বিকজ টু বুস্ট আপ হিজ কনফিডেন্স। ইয়া, আর আরেকটা চান্স হয়েছিল, আমি যদি ডিস্ট্রেট ওই চান্সটাতে আসি, এই যে এটা আমি বলছিলাম আনসু ফাটি এখান থেকে সে ব্র্যাথওয়েটকে পাস দিতে গেছিল, বাট এটা সে স্কোর করা উচিত ছিল তার। ডিসিশনই ঠিক আছে, কিন্তু ব্রেথওয়েট এখন দৌড় দিল না কেন বুঝলাম না, কারণ এখানে যদি সে দৌড় দেয় তাহলে কিন্তু মানে কাছাকাছি চলে আসছে, সে যদি এই মুহূর্তেও দৌড় দেয় তাও কিন্তু অফসাইড পজিশন থাকে। এটা খুব ভালো একটা পজিশন ব্রেথওয়েটের জন্য অ্যাজ এ স্ট্রাইকার, কারণ তার লাইন অফ ভিশনে অপোনেন্ট ডিফেন্ডার আছে,
কিছু কিছু সময় স্ট্রাইকাররা অফসাইড হয় কারণ তাদের পিছনে চোখ থাকে না। আমাদের জি। পিছনে তো মানুষ হিসেবে চোখ নাই, কারণ তারা দেখতে পারে না কখন তাদের জি। একদম কারেক্টলি দৌড় দিতে হবে। আই থিঙ্ক স্ট্রাইকার Yeah. যাদের নাম বলতে পারবো যারা একদম একদম ইঞ্চ পারফেক্ট দৌড়গুলো দিতে পারে, একজন হচ্ছে লুইস সুয়ারেজ। ইমিডিয়েটলি অন্য সুয়ারেজ, স্ট্রাইকারদের নাম মনে পড়তেছে। আগুয়েরো কিন্তু খুব কম অফসাইডে যায়। আগুয়েরো, হ্যাঁ আগুয়েরো 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 সে খুব মানে কম offside বুঝে এ দৌড় যায়। দেয় যে কখন দৌড় দেওয়া উচিত। ওই যে বার্স্ট অফ অ্যাক্সেলারেশন, হয়তো এত স্পিড নাই দুইজন স্ট্রাইকারের, বাট কিন্তু আনসু ফাটিকে এটা স্ট্রাইক করা উচিত ছিল। আমি মনে করি আনসু ফাটিকে হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, এরপরে আর কোনো কিছুই তেমন ছিল না। ইট ওয়াজ গেম ওভার ম্যাচ। বাট আমি যদি কিসেও আসি, ডিটেলসও আসি, পজিশন ওয়াইজ বা হচ্ছে শর্ট অন টার্গেট ওয়াইজ, তাও কিন্তু মানে বার্সা 59% পজিশনে ছিল। আমি এই জিনিসটাই বলতেছিলাম যে শর্ট অন টার্গেট কিন্তু জুভেন্টাসের 0, জাস্ট 0, আর অফ টার্গেটে ছিল 7টা। সো হ্যাঁ, আমি এটাই বলছি, CR7 ওয়াজ দ্য ফ্যাক্টর অবভিয়াসলি। প্লাস হচ্ছে যে অবশ্যই CR7 থাকলে অবশ্যই অনেক শট আসতে পারতো। বাট আমি মনে করি যে তাছাড়াও ক্লিনিক্যাল কাইন্ড অফ মিডফিল্ডার্সরা না থাকার কারণেই হয়তো বা অফসাইডের পজিশন থেকে শটগুলো আসছে, নাহলে হয়তো বা অফসাইড নাও হতে পারতো। আমি শুধু এটি আমার তরফ থেকে শেষ করতে পারি। ওকে গাইজ, আমাদের অডিয়েন্স যারা দেখছেন, মানে ইফ ইউ আর নিউ হিয়ার, সো লাইক আওয়ার পেজ, মানে কমেন্ট করেন আপনাদের যদি ফুটবলের কমেন্ট থাকেন, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্রথম হ্যাঁ। সো লেটস গেট টু দ্য সেকেন্ড ম্যাচ, যেটা মানে আপনি বলছিলেন যে মানে মার্শিয়াল থাকলে স্কোর করতো। ম্যান ইউনাইটেড লাইপজিগ, এই ম্যাচে ম্যান ইউনাইটেড 5-0 আর 5-0। তো রাশফোর্ড আর ফার্নান্ডেজ স্টার্ট করে না, বেঞ্চে আমাকে একটু একটা কল আসছে আমার, জাস্ট আচ্ছা, আমরা একটা কমেন্ট পড়ি নেই ততক্ষণে। আমি বলতেছি ভাই, রাজাক ভাই করছে, why do you think Morata is playing better for Juve? আমি এটা বলতেছি না যে ইউভির জন্য সে ভালো খেলতেছে, এটাও বলবো না। বা আমি মনে করি যে সে দুটো টিমের, সে যখন লাস্ট সিজনেও অ্যাথলেটিকোর হয়েও ছিল, সেই কিন্তু স্কোরিং গোলটা করছিল লিভারপুলের এগেইনস্টে অ্যানফিল্ডে, যেটা মানে মানে একটা অসাধারণ ফিনিশ ছিল, গ্রেট রান। আমি এই জিনিসটাই বলতেছি যে মোরাটা কিন্তু সে ক্যাপাবিলিটি আছে টু স্কোর গোলস ইন এনি পজিশন আর ইন এনি ম্যাচ, অ্যাট এনি ম্যাচ সে কিন্তু স্কোর করার সে ক্যাপাবিলিটি আছে। বাট আমি এই ম্যাচটাতে ওকে একটু আনলাকি বলবো, অ্যাটলিস্ট থার্ড শটটার জন্য। এছাড়া বাকি দুইটার জন্য আমি ওকে হয়তো বা দায়ী করতে পারি, বিকজ একটু আর্লি রান দিছে। আদার দ্যান দ্যাট, মোরাটা হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি টু স্কোর গোলস এগেইনস্ট এনি টিম, এটাই আমি বলবো। হ্যাঁ, এখন যদি আমরা ইউনাইটেড ম্যাচে আসি, 5-0 এগেইনস্ট লাইপজিগ। তো ফার্নান্ডেজ আর রাশফোর্ড বেঞ্চে ছিল, তো এটা নিয়ে কি বলবেন? জি ভাই, এটা কিন্তু আমারও একটা প্রশ্ন যে আসলে যে মানে ইউনাইটেডের ম্যাচটা কিন্তু 5-0 জিতছে, অবশ্যই ভালো মার্জিনে, অনেক বড় মার্জিনে জিতছে। সাগর ভাই, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ভ্যান ডা বেক ফাইনালি স্টার্ট করছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মানে রাশফোর্ড স্টার্ট করে নাই, অলদো হি ওয়াজ ফিট, অ্যান্ড ব্রুনো স্টার্ট করে নাই, ভ্যান ডা বেক স্টার্ট করছে, হুইচ ওয়াজ রিয়েলি গুড। তো আমি আপনার কাছে এই প্রশ্নটাই আমি আবার করতে চাচ্ছি যে আসলে এটাকে আপনি কিভাবে দেখেন? স্কোয়াড রোটেশন এবং কনফিডেন্স ইন আদার প্লেয়ার্স জিনিসটা। ব্রুনো ফার্নান্ডেজ, আই থিঙ্ক এই ব্রুনো ফার্নান্ডেজ রাশফোর্ড দুজনেই বেসিক্যালি স্কোয়াড রোটেশনের রিজনে আই থিঙ্ক ওলে স্টার্ট করে নাই। কিন্তু স্টার্ট ম্যাচটা যখন হয়েছে, আই থিঙ্ক লিপজিগ আর ইউনাইটেড মানে দুইজনেই একের অপরকে ভালোভাবে অ্যাটাক করতে পারছে। ফরচুনেটলি ফর ইউনাইটেড ফার্স্ট গোলটা অফসাইড কি না এটা আমি শিওর না, বাট দেয়া হয়েছে গোলটাকে। গ্রিনউডের ফিনিশটা খুবই ভালো, এবং গ্রিনউড আমি মনে করি যে হি ইজ প্রুভিং হিমসেলফ স্লোলি। হি ইজ নট দ্য অনলি প্লেয়ার, অন্যান্য প্লেয়াররাও বেসিক্যালি প্রুভ করতেছে। ইয়াং প্লেয়ার্স একটা দিছে, ট্রু বল দিছে গ্রিনউড। আমরা আসবো অবশ্যই, অ্যানালাইসিসে আসবো। মোটামুটি আমি মনে করি পগবার পারফরম্যান্স, মানে হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট। ক্যারিগার রিসেন্টলি গ্যারি নেভিলকে জিজ্ঞেস করছেন যে 4 বছর ওইখানে আছে, কিন্তু তুমি এখনো বলতেছো যে ওর কারেক্ট পজিশন কোনটা তুমি জানো না। কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্টরা সবসময় ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স হয় না। someone is a world class talent but he doesn't turn into world class player, কারণ তাকে এক্সিকিউট করতে হবে, তার পজিশন কোনটা, বেস্ট পজিশন কোনটা। গ্রিজম্যান যেরকম, ও এখন কোথায় খেলতেছে, স্ট্রাইকারের নাম্বার 9, পিওর নাম্বার 9 হবে কিনা, কোমেন তাকে খেলাবে কিনা, লেফট উইং বা ক্যাম,
এটা একটা অনেক এক্সাম্পল আর ব্যাপার কি। ইয়া এক্স্যাক্টলি। সো ওটা জিনিসটা ন্যাশনাল রাইট এরকম। উইঙ্গার গ্রিনউড। Pogba's performance was, I think, normal. It was nothing extraordinary. But good news for United fans হচ্ছে Greenwood is performing well. Rashford একটা জিনিস একটু হবে অকওয়ার্ড হবে যদি এখন বলি, কিন্তু টটনামের এগেইনস্টে যখন 6-1 হারছে, 6-1 হারার আগে যখন ম্যাচটা হচ্ছিল, রেড কার্ডের আগে পর্যন্ত কিন্তু ইউনাইটেড ভালোই খেলতেছিল। ইয়া আমরা তো কিন্তু এমন কথা না যে বলছিলাম আমাদের পোস্ট হ্যাঁ, ম্যাচ অ্যানালাইসিস কিন্তু আমরা বলছিলাম এমন না যে ইউনাইটেডের ফরচুনস বেসিক্যালি 6-1 এর পরেই তারা একদম চেঞ্জ হয়েছে, অনেক আগে থেকে চেঞ্জ হওয়ার চেষ্টা মেন্টালি করছে, ডাউন কিন্তু হয়ে গেছিল বলতে গেলে। কিন্তু এমন মেন্টালি ডাউন হওয়ার সত্ত্বেও, এমন মিডিয়া ক্রিটিসিজম হওয়ার সত্ত্বেও একজন ম্যানেজার যেভাবে আর কি কন্ট্রোল করে রাখছে, ওলেকে অ্যাকচুয়ালি হি শুড বি প্রেজড। এই ম্যাচটা যদি ড্র হইতো আমি বলতাম ওলেকে, বিকজ উই হ্যাভ বিন প্রেজিং ইউনাইটেড ফর দ্য লাস্ট ফিউ ম্যাচেস। ইভেন লাস্ট কয়েকটা ম্যাচ অনেক ভালো, অনেক চেলসি যেটা খেলছে ওটাতে স্কোর করতে পারে নাই চেলসির ভালো ব্যাকলাইনের কারণে। তারাও একটা সিমিলার সিচুয়েশনে চেলসি, যে আমাদের ডিফেন্ড করতে হবে ভালো মতো যাতে করে আমরা গোল কম কনসিড করি। কিন্তু ইউনাইটেড দে প্লেড ভেরি ওয়েল, অপরচুনিটিস পাইছে, অপরচুনিটিস একদম হরিফিক। হ্যাঁ, ওইটা জাস্ট দে পুট দ্যাট টু বেড, ওটা একদম পাস্ট ইজ পাস্ট এন্ড দে প্লেড ওয়েল। কোথায় ব্যাপারে বলছেন চেলসির ব্যাপারে না, টটনহ্যামের গেছে যেটা ম্যাচ, তারপরে আর কি অবভিয়াসলি মোরাল ডাউন ছিল এন্ড এভরিথিং, বাট দে কেম ব্যাক ওয়েল। তারা ভালো খেলছে কয়েকটা ম্যাচে, একসাথে ডিফেন্ড করছে, একদম ডিসিপ্লিন ভাবে ডিফেন্ড করছে, যেটা দেখলাম অর্গানাইজড ছিল। কোন ধরনের একটা ডিফেন্ডার আউট অফ প্লেস বা এরকম না। লুক শ ওয়াজ ইন দ্য লেফট ব্যাক পজিশন, নট লেফট উইং ব্যাক। এমন কিছু সময় রানও নেয় নাই কিছু যাতে করে ডিসিপ্লিনটা মেনটেন করতে পারে। সো ইট ওয়াজ গুড, ইট ওয়াজ এ গুড ইউনাইটেড পারফরম্যান্স। লিপজিগও মোটামুটি ভালো খেলছে, কিন্তু ইউনাইটেড ওয়ার দ্য বেটার টিম আর কি। হোয়াট অ্যাবাউট ভ্যান ডা বিক? মানে ও তো অনেক মানে ভালো একটা সেকেন্ড অপশন অ্যাটাকিং মিডে। জিনিসটা কি, ভ্যান ডা বিক হচ্ছে বলতে গেলে ও এখন ক্রিয়েটিভ মিডফিল্ডার কিনা, কি একটু ডিফেন্সিভ সাইড মানে মেন্টালিটি ওয়াইজ, এটা আমার ধারণা নাই। কিন্তু মিডফিল্ডে ও যদি অ্যাটাকিং মিড হয়ে থাকে বা ওর যদি মেন্টালিটি অ্যাটাকিং মিড ভ্যান ডা বিক কিন্তু বেসিক্যালি যদি আমি বলি একদম তার মানে পিওর যে পজিশন, সে কিন্তু অ্যাজ আ ক্যাম্প, মানে তার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ক্যাম্প, তারপরে সিএম, তারপর সিডিএম। সো হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি টু প্লে ইন 10-8-6। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ফর ইউনাইটেড আমি মনে করি। ব্রুনোর জন্য অনেক ভালো, মানে ওই যে লাইক নট অনলি জাস্ট ফর ব্রুনো। আমি যখন ট্রান্সফার সিজনে যখন আমি দেখলাম যে ভ্যান ডা বেককে কিনছে, ফার্স্টলি আমি কিন্তু একটু শকড হয়েছি যে আরে ভাই ওকে যে কিনলো কেন, কোন পজিশনে, কিসের জন্য খেলাবে, ওকে কোথায় খেলাবে, ব্রুনোকে একেবারে বাদ দিয়ে দিবে, বা ব্রুনো আর যদি সেও খেলে একসাথে তাহলে তখন তাহলে ভ্যান ডা বেককে কই খেলাবে। অলদো আমি কিন্তু আয়াক্সের অনেক ম্যাচেস দেখছি কয়েক সিজন ধরে, আমি এটাও দেখছি যে সে বেসিক্যালি ক্যামে খেলে, বাট সে সিএমও খেলতে পারে, সিডিএমও খেলতে পারে। সো ইটস এ প্লাস পয়েন্ট ফর ইউনাইটেড দ্যাট এমন একটা প্লেয়ার যে তিনটা পজিশনেই খেলতে পারে, এবং ওটাকে এক্সিকিউট করানোটা হচ্ছে মূল ব্যাপার। জি প্রত্যয় ভাই। লাস্ট কয়েকটা ম্যাচে চেলসির এগেইনস্ট যদি দেখি, ফ্রেড আর লিন্ডেলফ স্টার্ট করছিল, প্রবাবলি লিন্ডেলফ না ম্যাকটমিনি ডিফেন্সিভ সাইডে। সো বেসিক্যালি আইডিয়া ছিল যে সেন্ট্রাল মিডে হোল্ডিং মিডই দুইজন থাকবে। এখন নরমালি একটা ব্যালেন্স 4-5-1 বা 4-2-3-1 যা দেখে আসছি আর কি, টিমরা যা চেষ্টা করে একজন ডিফেন্সিভ মাইন্ডেড সেন্ট্রাল মিড রাখে, একজন অ্যাটাকিং মাইন্ডেড সেন্ট্রাল মিড রাখে, একজন অ্যাটাকিং মিড রাখে, লেফট উইং রাইট উইং স্ট্রাইকার। কিন্তু এই জিনিসটা আর কি মানে ডিফেন্সিভ সাইডে ওলে একটু প্রাধান্য দিচ্ছেন বেশি ফর দ্য টাইম বিং, কারণ হচ্ছে ডিফেন্স একটু উইক, যাতে করে একটু স্টেবিলিটি আনতে পারে। এটাতে ভ্যান ডা বিক স্টার্ট করছে, এবং আই থিঙ্ক স্লোলি এটা দেখবে যে কিভাবে তারা কোপ করে। দুইজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড না রেখে একজন। আমি মনে করি ভ্যান ডা বিক একটা ব্যালেন্সড ইউনাইটেড স্কোয়াডে ভ্যান ডা বিক আর ফ্রেডের স্টার্ট করা উচিত, ম্যাকটমিনি অ্যাজ বেঞ্চ প্লেয়ার। তাহলে পগবা অফ আর ব্রুনো স্টার্ট করবে। পগবা জিনিসটা কি, হি ইজ নট প্লেইং আ নাম্বার 8 রোল প্রপারলি। নাম্বার 8 রোল হচ্ছে বক্স টু বক্স, কিন্তু ও চাচ্ছে যে ও বেসিক্যালি ফিল ইন করবে ওই ক্যাম্প পজিশনের। ও সেন্ট্রাল মিডে খেলবে কিন্তু ক্যামের মতো ওয়ার্ক রেট রাখবে, হুইচ ইজ আ বিট ইটস আ বিট ডিফিকাল্ট। বোরিং না, ইটস জাস্ট লেস, মানে জিনিসটা কি ইউ শুড বি ওয়ার্কিং হার্ডার বলতে গেলে। কিন্তু এখন পগবাকে কিভাবে ম্যানেজ করবে এটা একটা ব্যাপার। Pogba can play as attacking mid, Van der Beek can play as attacking mid, Bruno can also play as attacking mid. সো ওই জায়গাটা বলতে গেলে একটু ওভার পপুলেটেড। পগবা যদি ভালো পারফর্ম করে আসতো, যদি একটু ওয়ার্ক রেট দিত, যদি ম্যানেজারের সাথে ভালো মতো মানে কি বলবো কমিউনিকেট করতো, আমি মনে করি না ভ্যান ডা বিক কিন্তু, বিকজ হার্ড ওয়ার্কিং ইঞ্জিন, মানে বলতে গেলে কি পগবা ইজ
আমি মনে আই হাইলি রেট হিম, বাট ইফ জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয় না। Steven Gerrard আগে he was a very good player, but he kept on practicing, training, working hard. Then he became a world class player. তো একদম মানে জন্ম থেকেই ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট ছিল না। পগবার একদম স্টার্টিং ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট একটু বেশি আমি মনে করি। হি ইজ a longer Gerrard in my opinion, মানে taller Gerrard পগবা, but he doesn't work hard. ওয়ার্ক রেটটা কম। And মানে ইয়ায়া টোরের কথা মনে পড়ে যায়, একটা কমপ্লিট মিডফিল্ডারের মতো। কিন্তু ইয়ায়া টোরে যেখানে একটু হার্ড ওয়ার্ক করতো, পিছনে মাঝে মাঝে রানস নিত, ট্যাকল অনেক গেছে, সে পিওর বক্স টু বক্সও খেলছে, সে ক্যাম্প পজিশনে খেলছে, সে সেন্টার ব্যাক খেলছে বার্সার হয়ে, সে সিডিএম খেলছে। ই পেরেন এনি পজিশন সিডিএম থেকে স্টার্ট করছে, ইনফ্যাক্ট সিডিএম থেকে স্টার্ট করে কিন্তু বেসিক্যালি সিএম খেলতো, তারপরে সিডিএম এ খেলছে, তারপর ইয়ায়া টুরেকে সেন্টার ব্যাকে দিয়েছে জাস্ট বিকজ। কিন্তু আমার এখনো মনে আছে probably it was 2009 semi-final against Chelsea which was the মানে disaster one, although এটাতে কন্ট্রোভার্সি ছিল, বাট সে কিন্তু ওখানে সেন্টার ব্যাক পজিশনেই খেলছিল। সো আমি এটাই বলতেছি যে ইয়ায়া টুরে প্রতিটা পজিশনেই কিন্তু তার আপ টু দ্য মার্ক দিয়ে আসছে সব সময়। দ্যাটস ওয়াই হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার, কমপ্লিট in my opinion. বলতে গেলে কমপ্লিট প্লেয়ারও বলা যায়, টোটাল প্লেয়ার, you know, total player. But Pogba, even though I think he has the capability, he doesn't have the urgency আর কি, যে আমার এখানে খেলতে হবে, আমাকে মানে আমি ক্যামেই খেলবো মিন্স আমি ক্যামে খেলবো, ওইটাই। এই জন্য আসলে এরকম প্লেয়ারদেরকে দিয়ে খেলা যায় না। লিভারপুলের মিডফিল্ডকে দেখেন, আই মিন অনেস্টলি ওয়াইনালডাম, হেন্ডারসন আর হচ্ছে মিলনার, কেউ যদি আপনাকে 3 বছর আগে বলতো যে এই তিনজন মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগ মানে ফাইনালে যায় চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারাবে, নোবডি উড বি না। ফাবিনিও তো মানে কি বলবো আগে ছিল না, ওয়াইনালডাম ইয়ের আগে। কিন্তু কেউ যদি বলতো হেন্ডারসন, ওয়াইনালডাম, মিলনার এই তিনজন হচ্ছে বার্সেলোনাকে ডিফিট করবে 4-0, নোবডি উড বিলিভ। বাট এই তিনজনের ওয়ার্ক রেট অনেক হাই। মিলনার তো অ্যাট লিস্ট আমি মিলনারকে সব সময় মানে সে টিমের জন্য সর্বোচ্চ লেভেল দিয়ে আসছে সব সময়। আর হেন্ডারসন হচ্ছে ওকে যদি ইমিডিয়েটলি বলে তোমার আর্মব্যান্ডটা খুলে তুমি জোটাকে দিয়ে দাও, জোটাকে দিয়ে দিবে, সিম্পল, বিকজ দ্যাটস হি প্লেস ফর দ্য টিম। স্টিভেন জেরার্ড এমনি ওকে হাইলি রেট করে নাই, বিকজ অফ হিজ মেন্টালিটি ওকে রেট করছে। হি ওয়ার্কস এক্সট্রিমলি হার্ড, ডিসিপ্লিন আছে, কিন্তু এই জিনিসটা পগবার নাই, যার কারণে পগবাকে টিমে রাখা যাবে না। When you play for Manchester United, it's important. When you play for Liverpool, it's important. It's just more than a club. For any big club. Any big club, huh? Yeah. But Liverpool, Man United, biggest in England, and when you play for these clubs, United, for instance, fans থাকুক কি না থাকুক, 75,000 seat full থাকুক বা না থাকুক, 75,000 বাসায় কিন্তু ঠিকই বসে আছে, at least, or millions আছে, but worldwide আছে। এই জন্য পগবাকে রাখা উচিত না টিমে আমি মনে করি। ভ্যান ডে বিক, key players who will play for the badge: Van de Beek, Bruno Fernandes, Fred is very good. At least এই ম্যাচে আমি এখন স্ট্রিম মানে আমাদের হাইলাইটসে শুরু করি ভাই, যদি আপনি এখন এখানে টেক করেন। হ্যাঁ শিওর। ফার্স্ট হাফে কিন্তু আমি মনে করি ইউনাইটেড কিন্তু খুব ভালোই প্রেসার দিছিল, আমার কাছে পার্সোনালি মনে হয়। This was also a good shot. Good attempt, very good attempt. আর এটা কিন্তু ফ্রেডি ছিল। I guess this is the goal. এটা নিয়ে আনলাকি ছিল এখানে। আসলে জিনিসটা কি, অনেকে বলবে যে না এটা অফসাইড, অনেকে বলবে। আমার কাছে যেই ইয়ে ছিল, আমি যেই ইয়েটা দেখতেছিলাম, মানে যে ভিডিওটা দেখতেছিলাম, এখন আমাদের টিভি চ্যানেল তো বলতে গেলে আমারও এইচডি কানেকশন নাই বাসায়, যে টাটা স্কাই এইচডি ওইটা নাই। খুব এক্সপ্লিসিটলি বলতেছি এইচডি নাই, আমার কাছে এসডি আছে, মানে ডিশ টিভি। এখন এসডি এই যে আমি এখানে পজ দিলাম, স্পেসিফিক ইয়েতে ক্লিপে বা এই স্পেসিফিক আপনার কি বলবো ফ্রেমে আর টেলিভিশনে আপনি মানে এইচডি না থাকার কারণে একটা জিনিস বোঝা যাচ্ছে না, বুটসটা দেখা যাচ্ছে যে জুতা যেটা গ্রিনউডের, প্লেয়ার যিনি প্লেয়ার ডিফেন্ডার নামটা উপমেকানো হ্যাঁ উপমেকানো, তো তিনি তার বাম হাতটা এক্স্যাক্টলি কোথায়, ডান হাত কিন্তু বাম হাত। আমি যদি গ্রিনউডের দিকে যাই বা পগবার দিকে যাই, টাইম রান ব্রিলিয়েন্টলি, খুবই সুন্দর টাইম রান করছে, এন্ড আ ভেরি গুড পাস এন্ড আ গুড ফিনিশ। তো না ওইটা ফাইন, কিন্তু আসলে এই যে এখানে কিন্তু সব ব্লু আসতেছে বা গ্রিন আসতেছে, देयर इज নো রেড লাইন, সো আলটিমেটলি প্রবাবলি ইটস নট অ্যান অফসাইড, ইটস আ রিয়েলি গুড টাইমড রান। রেড লাইন তো ড্র করে নাই, নরমালি রেড লাইন ড্র আসেই নেই,
রেড লাইন ড্র আসেইনি বেসিক্যালি, ওরা যখন জিওমেট্রিক্যাল কিটা আসলো রেড লাইন আসেও নাই। রেড লাইন ড্র করে নরমালি যদি ইয়ে থাকে যে আপনার কি বলে অ্যানালাইজ করে, এটাই আমি সারপ্রাইজ ছিলাম যে আপনার রেড লাইন এক তো ড্র করে নাই, সেকেন্ড অফ অল হচ্ছে যে বুটস যেটা সাদা জুতা Yeah. ওইটা একটু মানে আমাদের এই পজিশন থেকে যে অ্যাঙ্গেলটা ছিল ওই অ্যাঙ্গেল থেকে Yeah, হচ্ছে দেখা যাচ্ছে অফসাইড, কিন্তু জিনিসটা কি ওই ভার রেফারি যিনি তার কাছে জি। এইচডি ভিডিও অ্যাভেলেবল, তার কাছে মানে 4K অ্যাভেলেবল, তিনি জুম করে বেসিক্যালি টেলিভিশন মনিটরের কাছে গিয়ে দেখে এগুলো ডিসিশন নিতে পারে। সো তার কাছে মানে ডেফিনেট তার কাছে এই ডিসিশনটা রেখে দেওয়াটাই বেটার এখান থেকে জাজ করা থেকে, কারণ হি ইজ ইন আ বেটার পজিশন টু জাজ। ডেফিনেটলি। আর ফার্স্ট হাফে আমি তেমন কোনো ওরকম চান্সেস দেখি নেই অনেস্টলি। দুইটা টিমই আসলে ভালো ইয়ে করার চেষ্টা মানে অ্যাটাক করার চেষ্টা করছে, এমন না যে মিডফিল্ডটা ডমিনেট করে ইউনাইটেড লিপজিগকে খেলতেই দেয় না, এরকম কিছু না। লিপজিগও মোটামুটি ভালো টিম, তাদের ডোমেস্টিক লিগে তো তারা খুবই ভালো, এটা উইক লিগ হওয়ার কারণে কম্পারেটিভলি প্রিমিয়ার লিগের সাথে, কিন্তু টপ 4 ওরা শেষ করে বুন্ডেসলিগা। তাদের লেফট ব্যাকের নামটা ভুলে গেছি আমি, আগেও খেলা দেখছি। অ্যাঞ্জেলিনিও সে হচ্ছে সিটি লেফট ব্যাক ছিল, সিটি লেফট ব্যাক ছিল, ইয়েস, খুব শর্ট পিরিয়ডের জন্য তিনি হিজ ফর্মটা মনে হয় তিনি রিটেন করে রাখছেন লিপজিগের জন্য, বিকজ তিনি কয়েকটা ক্রস আর একটা শট নিয়েছিলেন খুব অ্যাম্বিশিয়াস, আই থিঙ্ক পরে ওটা অলরেডি দেখে ফেলছি এখানে মনে হয়। তো ইটস জাস্ট কি বলবো, ইউনাইটেড মেড देयर ওন লাক, একটা গোলে আসবো ওটাতে এক্সপ্লেইন করবো না কিভাবে দে মেড देयर ওন লাক, বাট আমি মনে করি লিপজিগের জন্য আরেকটা বড় মেইন ইস্যু আমি পার্সোনালি মনে করি টিমো ওয়ার্নার। মানে টিমো ওয়ার্নার কিন্তু চলে যাওয়ার পর থেকে ওদের স্কোরিং মানে অপশনস খুবই কমে গেছে। অলদো পোলসন ইজ গুড, প্রাইসটা কত ছিল obviously জানেন? if I'm not wrong it's 55 or 6 if I'm not wrong. What did they do with the 55-6? That's the main thing. question. That's তাহলে the- নো এক্সকিউজেস। জিনিসটা কি আমি সেল করলাম একটা প্লেয়ারকে 120 তে, Yeah. আমি একদম ট্রান্সফার উইন্ডোর লাস্ট 10 বাট মিনিটে এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আসলে ক্লাব থেকে যখন একটা ক্লাবে আসবে প্লেয়ার, অবশ্যই এখন জাস্ট সাপোজ যে মার্শাল ইজ ফর সেল, জাস্ট সাপোজ মার্শাল ইজ ফর সেল, তো এখন লিপজিগ চাবে হয়তো মার্শালকে কেনার জন্য, কিন্তু মার্শাল কি চাবে লিপজিগে আসার জন্য? এটা ইনকোয়ারি বিকজ ইটস ইউনাইটেড এন্ড আমি ইউনাইটেডে ছিলাম আর আমি এখন দিতে যাচ্ছি লিপজিগে। না, ওইটা তো এটাই হচ্ছে। ক্লাবের রেসপন্সিবিলিটি বেসিক্যালি, যে ক্লাব ফার্স্টে করবে, ইনকোয়ারি করবে যে আমরা কিনতে চাই, তোমরা অ্যালাউ করবা কিনা, যদি অ্যালাউ করো প্লেয়ার অ্যালাউ হবে কিনা, মানে প্লেয়ার চাইবে কিনা আসার জন্য, এটা একটা জিনিস। এখন নরমালি প্লেয়াররা বলে দেয় যে ঠিক আছে আমি চলে যাবো, বিকজ ক্লাব যখন বলছে তোমাকে রাখবো না বা সেল করে দিব, এটা একটা মানে মেন্টালি হিট করে, সো প্লেয়াররা বলে দেয় সাধারণত। কিন্তু আমি জাস্ট বলছি যে যদি সেলের জন্য থাকে অপশন থাকে, আমি কথা আপনি যেটা বললেন যে 55 or 56 মিলিয়ন দিয়ে ওরা আরবি লিপজিগ কি করলো, আসলে কি করলো এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু ব্যাপারটা থাকে যে হচ্ছে ওরা কিন্তু আরবি লিপজিগ, at the end of the day they are Leipzig, they are not at the end মানে even they are not Borussia Dortmund or Bayern. না, আই আন্ডারস্ট্যান্ড, বায়ার্ন তো বাদই দাও, এমন একটা বায়ার্ন বাদই দাও, বিকজ বায়ার্ন হচ্ছে এমন একটা জিনিস যে গেলে মানে লিগ বায়ার্ন হচ্ছে স্ট্রেট কথা, যে প্লেয়ার ভালো খেলবে ওরে কিনে নিয়ে আসবে, স্ট্রেট কথা। মানে জার্মান লিগে লিপজিগে আসতে চাইবে না, অস্ট্রিয়ান লিগ, সো বেসিক্যালি অস্ট্রিয়ান তো, তাই না? অস্ট্রিয়ান না, বুন্ডেসলিগা। বুন্ডেসলিগা, ওটা শালজবার্গের কথা বলছেন ওইটা সালজবার্গের কথা বলছি। আরবি। আচ্ছা, আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ, রেড বুল সালজবার্গ, ওদের লোগোটা অনেকটা সেম। ইয়া লোগো অনেকটা সেম আচ্ছা, বেসিক্যালি। র‍্যাশফোর্ড যে গোল করলো, আমি একটা র‍্যাশফোর্ডের বেলায় আসি, আমি একটা জিনিস বলতে চাই। আমি কুইকলি এটাই র‍্যাশফোর্ডের ফার্স্ট গোল, এটাই কিন্তু ফার্স্ট গোল। হাউ অ্যাবাউট দ্যাট? ইটস কিন্তু ভেরি গুড রান, ইটস এ ভেরি গুড টাইম রান, বিকজ সে কিন্তু তার হাফে আছে, ওখান থেকে কিন্তু পাঁচটা আসছে, আর প্রবলি এটা ফ্রেড দিছিল। ফার্নান্ডেস দিছিল নাকি ফ্রেড দিছিল? ও ফার্নান্ডেস, ওকে। আচ্ছা, আমি one of the players অ্যাড করতে চাই। করতে ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই, জাস্ট একটা জিনিস। আচ্ছা, এটা হচ্ছে ইউসিএল এর এই পর্যন্ত ফাস্টেস্ট হ্যাটট্রিক 27 মিনিটে, ও মানে তিনটা গোল যেটা করছে। এন্ড সেকেন্ড হচ্ছে কিলিয়ান এমবাপ্পে 38 মিনিটসে, এন্ড হি ইজ দ্য only second player to score a hat-trick from the bench. মানে ফার্স্ট ছিল তাদের ম্যানেজার সোলশার 99 এ। ইয়া সোলশার হিমসেলফ। Yeah. আপনি এই গোলটা নিয়ে ভাই কি বলবেন? এটা আগেরটা তো বলি নাই কিছু, আগেরটা বলেন শিশো। আগেরটা যদি আসি, ইয়া যেটা হচ্ছে হাফ লাইন থেকে করছে, মানে স্টার্ট করছে রানটা, শিওর। এটাকে বলে ক্রিয়েটিং ইওর ওন লাক। ইটস জাস্ট নট অফসাইড,
জিনিসটা হচ্ছে এখানে কোয়েশ্চেনটা একটা ছিল রেফারিদের মানে আর সাইড লাইনের রেফারি যিনি ছিলেন অফসাইড মানে লাইন্সম্যান যিনি ছিলেন ইয়া তিনি প্রবাবলি রুলটা ক্লিয়ারলি জানেন না প্রবাবলি যার কারণে তিনি ইয়ে করতে পারেন নাই মানে রুলটা হ্যাঁ, দিতে কারণ এটা পারেন তো নাই তার হাফে, তো তার হাফ থেকে সে যত আগেই দৌড় দেখ, সো রেফারিজদের কাছে একটা মেইন কোয়েশ্চেন ছিল যে হাফ লাইনে আছে ওটা জানি, কিন্তু হাফ লাইনের দাগের উপরে যদি পা থাকে তাহলে কি হ্যাঁ, অনসাইড অন দ্য লাইন থাকলে কিন্তু অফসাইড, অন দ্য লাইন ইজ অলওয়েজ অফসাইড। অন দ্য লাইন ইজ অনসাইড, তার পা ছিল অন দ্য লাইন। আর পেনাল্টি এরিয়াতে যদি কথা বলেন ওই যে ফ্যাবিনিও যে পেনাল্টিটা কনসিড এখানে হাফ লাইনে কি অন দ্য লাইনে অনসাইড হয়? অন দ্য লাইন অনসাইড, হ্যাঁ, কারণ হচ্ছে পেনাল্টির মতো। পেনাল্টিতে যদি অন দ্য লাইন থাকে তাহলে বেনিফিট অফ দ্য ডাউট অ্যাটাকারকে দেওয়া হয়, যার কারণে ফ্যাবিনিও যে পেনাল্টিটা আনফরচুনেটলি কনসিড করলো লাস্ট ইয়ারতে। সো ফিনিশিং ওয়াজ গুড, ফার্স্ট গোল এটা না, জাস্ট আগেরটা হাফ লাইনে যেটা ছিল, ফিনিশিং ওয়াজ গুড, বাট রান আর অ্যাওয়ারনেস যেটা, ইট ওয়াজ জাস্ট মানে ওয়ার্ল্ড ক্লাস বলতে গেলে। আর এই ব্যাপারটা যদি আসেন ভাই, এই গোলটা, দিস গোল ওয়াজ জাস্ট ক্রেডিট দেওয়া যাবে। হ্যাঁ, ফ্রেড তো ভালোই খেলছে, কিন্তু এই জাস্ট রাশফোর্ডের প্লে যেটা অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস, কারণ ইটস নট জাস্ট রানটা, ডিফেন্ডারকে যেভাবে বিট করছে যে নরমাল একটা ছিল, কিন্তু উপমেকানোকে কিন্তু বিট করছে। বলটা বাম দিকে নিল, বাম দিকে নেওয়ার সাথে সাথে ডান দিকে ফ্লিক করে দৌড়, যাতে করে উপমেকানো ছিল, ইয়া ওটা উপমেকানো ছিল, এটা আরেকজন। আচ্ছা, উপমেকানোকে মানে কি বলবো, একটা ডামিও বলা যায় না, এটা বেসিক্যালি ট্রিক করে একটা ভুল সাইডে। এই গোলের আমি বেশি ক্রেডিট দিব ভাই হচ্ছে ফ্রেডকে, কেন জানেন? বিকজ হচ্ছে সে যেভাবে বলটা মানে গেইন করছে, এটাও কিন্তু বুঝতে হবে। আমি মনে করি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমাকে যদি বার্সেলোনা, অবভিয়াসলি র্যাশফোর্ড, নো ডাউট, মানে র্যাশফোর্ড খুব নাইমেই খেলা ঘুরাই দিছে, আমি বলবোই অবশ্যই। ফ্রেডের যে মানে প্রেজেন্সটা কত ইম্পর্টেন্ট আমার কাছে এই ম্যাচে খুব ভালো লাগছে। নিজে অনেক অ্যাটাকও ক্রিয়েট করতে পারে, নিজেকে অনেকগুলো অ্যাটাক থামাইতেও পারে। সো ফ্রেডের ইম্প্যাক্টটা বিশাল। আই থিঙ্ক দুইজনকেই মানে কন্টেন্ডারে রাখা যায়। উইল কাম ডাউন টু ওপিনিয়ন, মানে ফ্রেড না রাশফোর্ড। তো সেকেন্ড মানে রাশফোর্ডের গোলগুলোতে যদি আসে, সেকেন্ড গোল ওয়াজ জাস্ট ওয়ার্ল্ড ক্লাস, থার্ডটা ইটস জাস্ট হিজ জাস্ট সাচ আ গুড ফিনিশার। আই থিঙ্ক ইউনাইটেডে যে স্ট্রাইকার লাগবে, এটা আসলে স্ট্রাইকার অনেক ধরনেরই হয়। এক ধরনের হচ্ছে রাশফোর্ড, আরেক ধরনের হচ্ছে অ্যান্ডি ক্যারল। একটা হচ্ছে একদম টার্গেট ম্যান, যিনি লং বল স্ট্র্যাটেজিতে ভালো পারফর্ম করতে পারবে, বা লুকাকু ফর ইনস্ট্যান্স লং বল স্ট্র্যাটেজিতে মানে তাকে খেলানো যাবে, কারণ তিনি টল আর স্ট্রং, বল ধরে রাখতে পারবে, এরকম কিছু একটা। তো রাশফোর্ড হচ্ছে ইউনাইটেডের এই স্পেসিফিক ইয়েটা, মানে ইভেন ভার্ডি বলেন স্ট্র্যাটেজিটা, ভার্ডিও, হ্যাঁ ভার্ডিও সেম ক্যাটাগরি, মাথান দিয়ে দৌড় মারে, এইটা একটা আছে। তবে ভার্ডিকে ফিনিশিং ভালো, জাস্ট দৌড় দিবে, 1-on-1 গোলকিপার ফিনিশ, গোলকিপারকে কাটাবেও না। রোনাল্ডো লিমা যেরকম কাটাতো, রোনাল্ডো নাজারিও, ফুলটা মনে নেই, রোনাল্ডো নাজারিও যেরকম, মানে হি হ্যাজ দ্য হাইয়েস্ট রেকর্ড অফ বিটিং গোলকিপারকে বিট করে স্কোর করবে, রোনাল্ডো নাজারিও ছিল। কিন্তু রাশফোর্ড হচ্ছে নো ননসেন্স স্ট্রাইকার, রাশফোর্ড, ভার্ডি, এন্ড এই স্পেসিফিক ইয়েটা মানে ক্যাটাগরিটা ফুলফিল করে ভার্ডি, and I don't think they need another striker, honestly. Yeah, because they have Cavani, now. Cavani, I think backup, Cavani there for experience, but I don't know why Cavani is there. But Cavani signing free to, তাই না? Sorry? Free to. Yeah, free transfer. তো wage budget যদি হয়ে থাকে, Cavani কে sign করা, it's a fine decision. করতে না, ও একটা ইন্টারভিউতে বলছেন ম্যান ইউনাইটেড টিভিতে, ও বলছে he is here to share his experience with the Man United players, strikers. ওইটা বলছে। That's good. Greenwood, Rashfordের experience একটু লাগবে হয়তোবা, Greenwoodের অনেক লাগবে, and honestly I think the future is bright for United. হয়তো অনেকে একটু সারপ্রাইজড হবে, তারা যদি ডিসিপ্লিন মেইনটেইন করে ব্যাক লাইনে, যেরকম করে আসছে লাস্ট 3টা ম্যাচে। It's good. United I think are back. Not back, but they're back. Top 4 পাবে। Hopefully. আর্গুমেন্ট হইতো। No. Hopefully পাওয়া উচিত। আমি মনে করি পাওয়া যদি এভাবে কন্টিনিউ করে যায়। Basically that's the fact. It's a simple penalty, honestly. Fortunately onside ছিল একটু জন্য। আর মার্শিয়ালকে নেওয়া হলো, এই জিনিসটাই আমি অবাক হলাম। মার্শিয়াল তো আগে একটু মোটামুটি মানে এত ভালো খেলে না। এখন কাভানিকে দিলে ভালো হতো, এটা তো বলতেছো জাস্ট বিকজ হচ্ছে যে সে নিউ আসছে এই ব্যাপারটা নিয়ে। এখন আমি মনে করি কাভানি না নেওয়াটাও হয়তো ভালো হয়েছে, জাস্ট বিকজ হচ্ছে যারা ইয়াঙ্গার প্লেয়ার তাদেরকে চান্স দেওয়ার জন্য, তাদের মোটিভেট করার জন্য। মার্শিয়ালের স্টার্টিংটা ওর ডেবিউতে ও মনে হয় এসেই 5 মিনিটের মধ্যে গোল করছিল, এগেইনস্ট লিভারপুল ইফ আই এম নট রং।
একদম এক্সপ্লোসিভ ছিল, কিন্তু জিনিসটা কি ওর কিছু কিছু পারফরমেন্স খারাপ হওয়ার সত্ত্বেও ওভার দ্য কোর্স অফ ইয়ার্স যদি মানে জাস্ট উইকিপিডিয়া দেখেন, জাস্ট জি রেকর্ডে দেখা যায় যে অনেকগুলো ম্যাচও খেলছে, গোলও করছে, মানে ডিসেন্ট অ্যামাউন্ট গোল করছে। সো ইটস হার্ড টু আর্গিউ যে মার্শিয়ালকে সেল করে দেওয়া উচিত বা খেলানো উচিত না, বিকজ হি ইজ না ব্যাকিং আমি আপ। জাস্ট একটা অপিনিয়ন বলছিলাম যে যদি বাট লিগ না, থেকে বিকজ এটা আমার ওপিনিয়ন, বুঝছেন, যে আচ্ছা 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 মার্শিয়ালকে বেঞ্চে রাখা উচিত। সো আই এম কনফ্লিক্টেড বলতে গেলে এই জায়গাটা, কিন্তু যেহেতু গ্রিনউড রাশফোর্ড আছে, আই থিংক মার্শিয়াল শুড বি বেঞ্চড ফ্রম নাও অন। এখানে রাজাক ভাই আবার একটা কমেন্ট করেছে আচ্ছা এইটা একটু শেষ করে নিই, এই জায়গাটা শেষ করে নিই প্রত্যয় ভাইয়া, যে আপনি বলতেছিলেন থার্ড গোলটা। থার্ড গোল ওয়াজ গুড এগেন। I think জিনিসটা কি It's a brilliant finish. It's a out of he made it a half volley. হ্যাঁ, He made it a মানে half নিজের জন্য volley. বলে ক্রিয়েট করছে। আর অ্যাথলেটিকোর ম্যাচেও কোয়াল ফিলিক্সের যখন গোলটাতে আসবো একটু কিছুটা সিমিলার ছিল। It was a thunder ball. It was a really thunder ball. তিনি Yeah, চান্সও অনেক পাইছেন, definitely. স্কোর করতে পারেন না অনেকগুলোতে, বাট এট দি এন্ড অফ দ্য ডে দে ডিড দ্য জব। Yeah. তো রাজাক ভাই তৌফিক ভাইয়ের কমেন্টটা, হ্যাঁ, তৌফিক আব্দুর রাজাক ভাই আবার কমেন্ট করেছে সাবিজার লস দ্য বল টু ফ্রেড ফর রাশফোর্ড সেকেন্ড গোল যেটা হলো, Yeah. অলসো কনসিডার দ্য পেনাল্টি। হোয়াই ডু ইউ থিংক হি ইজ সো ডিপ ইন দোজ সিচুয়েশনস? ইজন্ট হি আ প্লেয়ার অফ আ মোর অ্যাডভান্সড পজিশন? That's the point, man. আমি এই জিনিসটাই বলতাম, সাবিত স্যার কিন্তু বেসিক্যালি ক্যাম টাইপের প্লেয়ার বা হচ্ছে অ্যাটাকিং সিএম টাইপের প্লেয়ার বা ক্যাম টাইপের প্লেয়ার। অনেক সময় তাকে সেন্টার ফরওয়ার্ড পজিশনও দেখা যায়, আবার অনেক সময় নাম্বার 9 অর ফলস 9ও দেখা যায়। আমি আসলে এই জিনিসটাতে অবাক হলাম, সাবিত স্যার যখন এত ডিপ খেলছে তখন আমি হয়তো বা এই ক্রেডিটটা দিব ইউনাইটেডের প্রেসিংকে। আমি এখানে ক্রেডিট দেবো ইউনাইটেড প্রেসিংকে, জাস্ট বিকজ ইউনাইটেড এরকম প্রেসিং দেওয়াতে সাবিত স্যারকে পিছে আসতেছে, মানে পুরো টিমটাকে পিছের দিকে যেতে হয়েছে টু কন্ট্রোল দেয়ার অ্যাটাকস, ইফ আই এম নট রং। প্রত্যয় ভাই যদি এখন এখানে কিছু বলেন। ব্যাক ট্র্যাকিং ইজ গুড। ব্যাক ট্র্যাক করে যদি পেনাল্টি কনসিড করি বা বল হারায় ফেলি তাহলে ইটস ব্যাড। না আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে এত প্রেসার দিছিল ইউনাইটেড, আমি মনে করি সেকেন্ড হাফে ইউনাইটেড ভালো প্রেস করতেছিল। অ্যাটলিস্ট যখন আর কি কাভানি আসলো, অ্যাক্সেল আসলো সেন্টার ব্যাকে, আর হচ্ছে ব্রুনো তো আসছেই, মানে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে ওদের প্রেসারটা এত বেশি ছিল যে এট দ্য এন্ড অফ দ্য ডে পুরো টিমকেই ফল করতে হয়েছে, পুরো টিমকে পিছায় আসতে হয়েছে। এই জন্যই কিন্তু আমি মনে করি যে সাবিত স্যারকে আমরা এত ডিপ দেখছি, নাহলে কিন্তু অবশ্যই আমি যখনই ম্যাচেস দেখি না কেন বা হাইলাইটস ইভেন দেখি না কেন, সাবিত স্যারকে কিন্তু এত ডিপ দেখি না। হ্যাঁ ফারান। তো আমরা নেক্সট ম্যাচ যেটা আসি সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদ 2-2। ও না, বরুসিয়া মনচেন গ্লাডব্যাক হবে। ডটমুন্ড কোত্থেকে কে সরি বললো? বরুসিয়া মনকেন সরি আই মিস্টেক। ইয়া মনচেনবাখ। মোস্ট আনফরচুনেট ম্যাচ। আমি বলি একটা জিনিস, রিয়াল মাদ্রিদ যে লাস্ট কয়েক মিনিটে যে তারা কামব্যাক করলো, শাখতার সেটাও করেছে 3-2, আনফরচুনেটলি হেরে গেছিল 3-2 তে। বাট থিং ইজ এখানে যে 2-2 করলো, 2-0 পিছায় ছিল, এটা নিয়ে কি বলবেন? ইফ বুঝতে ভাই আমি বলবো আগে, বলেন আপনি। আচ্ছা আসলে এটা একটু আমার কাছে শকিং লাগছে। আমার কাছে কেন শকিং লাগছে, আমি যদি ম্যাচের লাইন আপসে আসি, ইটস এ ভেরি গুড লাইন আপ, ভেরি গুড লাইন আপ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ভারান, রামোস, কোর্তোয়া, মেন্ডি। এখন রাইট ব্যাকে অনেকে বলতে পারে আরে ভাই রাইট ব্যাক তো আমাদের রিয়াল মাদ্রিদের ছিল লুকাস ভাসকুয়েজ খেলতেছে জাস্ট বিকজ কারভাহাল নাই। প্রবাবলি এটাও হতে পারতো যে মার্সেলোকে রাখতে পারতো, আর হচ্ছে রাইট ব্যাকে তখন মেন্ডিকে নিয়ে আসতে পারতো। বাট এই জিনিসটা হয়তো বা একটু ব্যাপারটা মানে পিছায় যায়। বাট তারপরে লুকাস ভাসকুয়েজ কিন্তু তার টিমের জন্য, রিয়ালের জন্য, ইভেন স্পেনের জন্য কিন্তু অনেক সময় রাইট ব্যাক পজিশনেও খেলছে। মিডফিল্ডে আসি, ভালভার্দে, ক্যাসেমিরো, ক্রুস। ফরওয়ার্ডে আসি, বেনজেমা, আসেনসিও আর ভিনিসিয়াস জুনিয়র। ইভেন ইডেন হ্যাজার্ডও কিন্তু এবার খেলছে, 70 মিনিটে আসছে। আমার কাছে এটা আসলে অবাককর লাগলো যে কিভাবে ওরা ডিফেন্সে এত মানে কাইন্ড অফ ডিফেন্সটা ভাঙতে পারছে। আমি বলবো বরুসিয়া ডিফেন্সটাকে ভাঙতে পারছে রিয়ালের। ইট ওয়াজ রিয়েলি শকিং, ইটস রিয়েলি শকিং অ্যান্ড ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর রিয়াল মাদ্রিদ জাস্ট বিকজ দে হ্যাভ বিটেন বার্সেলোনা জাস্ট এ ফিউ ডেজ ব্যাক। তারা কিন্তু পুরো পাম্পড আপ আছে, বুস্টেড আছে, তাদের ফুল টিম রেডি আছে। জাস্ট এখন বলতে পারে যে ভাই কারভাহাল মানে রাইট ব্যাক নেই, রাইট ব্যাকে তখন নাচো খেলতেছিল, নাচো ইনজোর, তাহলে তুমি
ঠিক সেম ভাবে মার্সেলোকে লেফট ব্যাক দাও আর হচ্ছে রাইট ব্যাকে তাহলে কে আসুক, মেন্ডি আসুক, এটাও কিন্তু হতে পারতো, কিন্তু এটা হয়নি। দ্যাটস দ্য কেস। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আসলে ইটস রিয়েলি স্যাড ফর রিয়াল মাদ্রিদ টু কনসিড 2 গোলস সো আর্লি অ্যান্ড ডিফেন্ডিং জাস্ট লাইক নাথিং। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এভাবে। আপনি যদি প্রত্যয় বলেন, রিয়াল মাদ্রিদ অনেক ভালো ভালো অ্যাটাক করছে, আই মিন লাইক রিপিটেডলি অ্যাটাক করছে বরুসিয়া মনচেনগ্লাডবাখকে, এন্ড আনফরচুনেটলি তারা স্কোর করতে পারেনি। তাদের কারণ মানে লাস্ট হাফে এতটা ডিসিপ্লিন ছিল না, হয়তো কোনো ওয়েওয়ার্ড শট নিছে বা ক্রস করছে, মানে উইদাউট এনি সর্ট অফ মিনিং, বা বেনজেমা বলটা কম পাইছে, তাকে মার্ক করা হয়েছিল ভালো। এবং জিনিসটা কি, বরুসিয়া মনচেনগ্লাডবাখ যেগুলো স্কোর করছে আমি মনে করি যে মানে ইটস ক্রেডিট টু দেম অনেস্টলি, মানে দে ওয়ার এবল টু মেক দ্য চান্সেস। আর মেন্ডির জিনিসটা, আমি মেন্ডিকে প্রত্যেকটা গেমে স্টার্ট করাবো আমি যদি বলি, কারণ হচ্ছে যে এক তো তার লেফট ব্যাক পজিশন প্রেফার্ড, সেকেন্ড অফ অল হচ্ছে মার্সেলো ইজ মানে গ্রোয়িং ওল্ডার। আমি এই জিনিসটাই বললাম, মেন্ডি তো স্টার্ট করবে। আমি এখানে বলছিলাম যে মেন্ডিকে যদি রাইট ব্যাকে দিত, মার্সেলোকে লেফট ব্যাকে দিত, তাহলে কিন্তু প্রপার ব্যাক লাইন নিয়ে স্টার্ট করতে পারতো রিয়াল মাদ্রিদ। আমি এখানে বলবো জিদানের একটু মানে আই ডোন্ট নো, যে আমি প্রবাবলি এখানে জিদানকে একটু ক্রিটিসাইজ করবোই। প্রেফার্ড পজিশন তো মেন্ডি রাইট ব্যাক, লেফট ব্যাক অবভিয়াসলি লেফট ব্যাক, কিন্তু সে রাইট ব্যাকেও তো খেলছে কার এগেইনস্ট, ইফ আই এম নট রং শাখতার ডোনেটস্কের ম্যাচে কিন্তু মার্সেলো লেফট ব্যাকে খেলছে এবং মেন্ডি রাইট ব্যাকে খেলছিল। মেন্ডি ওয়াজ দ্য ক্যাপ্টেন, রামোস ছিল না, রামোস ওয়াজ রেস্টেড। শাখতার ডোনেটস্কের এগেইনস্টে তো তারা হারছেন 3-2, হয়তো এটা একটা ইমপ্যাক্ট ছিল যে ঠিক আছে আমি প্রেফার্ড পজিশনে খেলাই, আমাকে। বাট লুকাস ভাসকেজ তো পিওর একটা ব্যাক লাইনের প্লেয়ারও না, এটাও তো বুঝতে হবে। আমার কাছে এই জিনিসটাই খারাপ লাগছে যে আসলে তোমরা জাস্ট বার্সার এগেইনস্টে জিতে আসছো, একদম খুব ভালোভাবেই জিতছে, কিন্তু আমি অবশ্যই ভালোই বলবো যে যারাই ম্যাচ দেখছে না কেন, রিয়াল কিন্তু খুব ভালো পারফরমেন্স দিছে। আমি এটা কখনোই বলবো না যে রিয়াল বাজে পারফরমেন্স দিছে, তারা স্কোর করছে মোটামুটি পারফরম্যান্স না, মোটামুটি পারফরম্যান্স। ইয়া বাট আমার কাছে দে আর বুস্টেড আপ, এতগুলা অ্যাটাক করলো, সো তাদের ডিফেন্সিভ, আমরা যদি ডিফেন্সে আসি মানে ওভারঅল জাস্ট একটা করি, মানে জিনিসটা কি একটা নিরামিষ বানাই জিনিসটা পারফরম্যান্স। নিরামিষটা হচ্ছে যে ডিফেন্সে তারা 2টা গোল কনসিড করছে, যেটা দে শুডন্ট হ্যাভ। সো ডিফেন্সিভলি দে ওয়্যার ওকে টু আইদার ব্যাড, ওকে টু ব্যাড। আরেকটা জিনিস মিডে যদি আসি, এটা আমার বলতে হবে, দাঁড়ান এক মিনিট, মিডে যদি আসি আর অ্যাটাকে যদি আসি, মিডে তারা চান্স ক্রিয়েট করছে, ঠিক, ভেরি গুড পারফরমেন্স, কিন্তু অ্যাটাক লাইনে 86 মিনিট পর্যন্ত যায়, নাকি 86 মিনিটে, আই থিংক 86 মিনিট পর্যন্ত যায়, চান্স ক্রিয়েট যতগুলা করতে পারছে মিডফিল্ড ডিপার্টমেন্ট, অ্যাটাকিং ডিপার্টমেন্ট তেমন কনভার্সন করতে পারে না। সো ওইদিকে বলতে গেলে ব্যাড। সো ওভারঅল যদি একটু মিশাই, আর যদি লাস্টে 2টা গোলে একটু পরে আসবো, কিন্তু ওভারঅল যদি দেখি ইট ওয়াজ আ সো পারফরম্যান্স ফ্রম রিয়াল মাদ্রিদ, ওয়াজন্ট দ্যাট গুড। মানে এটা আমি স্যাড বললাম, ব্যাপারটা আমি এই জায়গাটাই বললাম যে তুমি জাস্ট রিয়াল মাদ্রিদ বার্সার এগেইনস্টে জিতে আসছো, পাম্পড আপ মুড আছে তোমার, একদম ফ্রেশ স্টার্ট। বাট ইউসিএল এ যখন আমরা সব সময় দেখে আসছি অ্যাটলিস্ট লাস্ট ফিউ সিজনস অফ জিদান, যে ওরা লালিগাতে হয়তো একটু মানে হোঁচট খাচ্ছিল, যেটা পরপর ব্যাক টু ব্যাক 3বার জিতছিল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ। বাট মানে লালিগাতে একটু হোঁচট খাইলেও চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু দে ওয়্যার আউটস্ট্যান্ডিং। বাট আমরা এই লাস্ট 2 ম্যাচেস যদি দেখি, শাখতারের এগেইনস্টে আর এই বরুশিয়ার এগেইনস্টে, ইটস কাইন্ড অফ অ্যান হরেবল প্লেইং। ইয়া ফারহান কিছু বলছিলাম। সাগর ভাই, আমি যদি স্ট্যাটসে আসি, ঠিক আছে, বরুশিয়া মনচেনগ্লাডবাখ নিছে শটস নিছে 9টা, রিয়াল মাদ্রিদ নিছে 22টা শটস, সেটাই, অনেকগুলো ওয়েওয়ার্ড চান্স, যেগুলো আর কি 9টার মধ্যে মনচেনগ্লাডবাখের মধ্যে 5টা লাস্টে টার্গেটে, আর 22টার মধ্যে মাত্র 6টা টার্গেট। দ্যাটস দ্য পয়েন্ট। আর আমি প্রথমেই বলছিলাম রিয়াল মাদ্রিদ কিন্তু উইং অ্যাটাকে অনেক ভুগবে, যেটা এখন আমরা দেখতেছি। এখন জানি না যে হ্যাজার্ড যখন ফুললি স্টার্ট করবে তখন আসলে জিনিসটা কতটুকু ইম্প্যাক্ট পড়ে। হ্যাজার্ডের মুভমেন্টটা ভালো ছিল যখন আসছে, সো দ্যাটস আ গুড সাইন। এখন আই থিংক হ্যাজার্ড উইল প্লে ওয়েল যদি ফিট থাকে, মানে রিয়াল মাদ্রিদ টিম জাস্ট গট স্ট্রঙ্গার সিগনিফিকেন্টলি। ইয়া আমরা তাহলে এখন স্ট্রেটলি চলে যাই কিসে, হাইলাইটসে। হ্যাঁ, হাইলাইটস। আর হচ্ছে ভাইয়া তাহলে এখান থেকে স্টার্ট করলেন। অবভিয়াসলি কিছু কিন্তু ছন্ন ছাড়া অ্যাটাক আমরা দেখছি, লাইক কাইন্ড অফ এরকম যে লাইক মানে গুছানো অ্যাটাক আমরা দেখি নাই।
রিয়াল মাদ্রিদের তরফ থেকে অ্যাটলিস্ট ফার্স্ট হাফে তো একটা গেম গ্যারেন্টি। প্ল্যান ছিল না। এটা এরকম একটা ইমপ্রেশন দেয় যে গেম প্ল্যান ছিল না রিয়াল মাদ্রিড, যে কিভাবে ডিফেন্সটা ভাঙবে, কোন কোন প্লেয়ারদেরকে তারা চিনে আছে, কাদেরকে, ফর এক্সাম্পল এভারটনের যদি এগেইনস্টে খেলে কোনো টিম, তাদের টার্গেট রাখতে হবে ইয়েরিমিনাকে, যে ইয়েরিমিনার পেস এত ভালো না, টার্গেট হিম ফর পেস। ম্যানেজার এরকম ডাইরেক্ট বলে যায় যে টার্গেট দিস প্লেয়ার ফর পেস, ট্রাই টু বিট হিম ইন পেস, ইউ ক্যান বিট হিম, বিকজ এতটা ইয়ে না, ওর সাথে হেডিং করতে যাও না, হেরে যাবা, জিততে পারবা না শুধু। সো এরকম আই থিঙ্ক ডেটা কম ছিল রিয়াল মাদ্রিদের জন্য। ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ ডিসেন্ট, এই ম্যাচে ডেস্ট খেলে নাই, যার কারণে একটু কিছুটা মোটামুটি Sorry? খেলতে পারছে। এই ম্যাচে ডেস্ট খেলে নাই। Dest তো বার্সার player bro। বার্সেলোনা হ্যাঁ জানি, ডেস্ট খেলে আর কি আপনার ভালো মার্ক Oh. দিতে পারবে। আপনি এজন্য জিনিসটা হচ্ছে এমন যে যদি ডেস্ট খেলতো এই ম্যাচে ইয়া বরুশিয়া ডর্টমুন্ড ফর মনচেনগ্লাডবার্গের এক্সাম্পল জন্য, ফর এক্সাম্পল, আমি বুঝে গেছি। I get the point. সো বেসিক্যালি ও ফ্রিলি খেলতে পারছেন। আমি But এটাই এত- বলতেছিলাম এত যে ভালো না। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু অবশ্যই ইয়াং ট্যালেন্ট, বাট হচ্ছে আমি যদি আনসু ফাতি ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র করি, রাইট নাও ফাতি, এইটাই আমি বলছি, রাইট নাও এর কথা আমি বলছি, রাইট নাও প্রবাবলি ফাটি আগায় থাকবে। and Asensio played well, I'm gonna put it. It's just that ওই যে attacking department, যে wing midfield, they played well, but it's just that finishing, যে it was problematic. Good chances, not great chances, and ডর্টমুন্ডের যদি প্লেয়ারদের দেখেন, তার বলতে গেলে 6 জন 7 জন করে ডিফেন্ড করতেছে, রেসপেক্টিং রিয়াল মাদ্রিড's attack. এই গোলটার ব্যাপারে কি বলবেন? How একদম about that মানে pass? How about some that goals- pass? It was a nutmeg pass. If you মানে see clearly, আমি যদি আরেকটু ব্যাকট্র্যাক করে আর হচ্ছে ডিক্রিজ করি স্পিডটা, বেশিরভাগ সময় এগুলো পাস যায় না, কিন্তু Yeah. জাস্ট মানে কি বলবো, চলে গেছে। আর সাম গোলস ক্যানট বি স্টপড, এটা এরকম ছিল। থরমের আর মনে হয় থাওরাম, হ্যাঁ থাওরাম থাওরাম, হ্যাঁ। ফিনিশড আউটস্ট্যান্ডিংলি। থাওরামের কিন্তু ফিনিশিং অনেকটাই খুব মানে এই জিনিসটা শক্তিশালী অনেক হয়ে থাকে। স্ট্রাইকার করে না, অনেক স্ট্রাইকারকে দেখবেন বলটা নিয়ে আপনার ইয়ে একটা করার টাচ চেষ্টা করে। নেয়, একটা হ্যাঁ, টাচ নেয়। কনফিডেন্স থাকারও কথা না, কারণ জিনিসটা কি, বল যেই ভেলোসিটিতে মুভ করতেছে, যেই ডাইরেকশনে মুভ করতেছে, আপনার পায়ে লেগে ধরেন স্ট্যান্ডে চলে গেল, সো ইটস ভেরি ডিফিকাল্ট আসলে। আর এখানে আসলে এই গোলটাতে আমি লুকাস ভাস্কেসকেও কিছু বলতে পারবো না, জাস্ট বিকজ হচ্ছে এই পাসটা কিন্তু অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। এটা আসেই না সাধারণত, মানে ওয়ান্স ইন আ মিলিয়ন টাইমস মেবি। রিফ্লেক্সও মোটামুটি ভালো ছিল, বাট শটের পাওয়ারটা এত ভালো যে কি বলবো। এরকম একটা আমরা গোল দেখবো ইয়েতে আয়াক্সের ম্যাচে, হ্যাঁ দেখবো কিছুদিন পরে আসছে। ওটা আরো Yeah, ফাস্ট yeah, ছিল, মাই গড। সো ইট ওয়াজ এ গুড গোল, এটা মনচেনগ্লাডবার্গ কে ক্রেডিট। এই সেভটা নিয়ে কি বলবেন ভাই? এই শটটা কিন্তু খারাপ নেয়নি, বাট সোমার সেভ ব্রিলিয়েন্টলি। গুড সেভ। ডেভিড ডে এরকম একটা সেভ করছে, একটু পরে দেখবো আমরা। ইয়া ডেভিড ডে একটু আগে দেখছিলাম অ্যাকচুয়ালি, ওটার ব্যাপারে কথা বলি না, ভুলে গেছি। হ্যাঁ আমরা দেখছি। একটা জিনিস আমি কলটা আসছিল, একটা ফোন আসছিল, তখন আমি বেসিক্যালি মনে করছিলাম যে বলি না। ডেভিড ডে পারফরম্যান্স বেসিক্যালি না হ্যাঁ কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। বাট ডেভিড ডে পারফরম্যান্স মোটামুটি ভালো ছিল, এবং হয়তো ইউনাইটেড ফ্যান্সরা ওয়েন থিংস আর গোয়িং ব্যাড এখন পয়েন্টস হয় ফিঙ্গার পয়েন্টিং হয়তো করবে, কিন্তু ডেভিড ডে কে করা যাবে না। যে ম্যাচই খেলুক না কেন পারফরম্যান্স ভালো দিচ্ছে। লাস্ট ম্যাচেও একটা খুব দারুণ সেভ করতে পারছে লেফট উইং থেকে, সিমিলার টু দিস কাইন্ড অফ সেভ যেটা করলেন মনচেনগ্লাডবার্গের। সোমার যেটা করলো, এগেইন অ্যানাদার চান্স ফর রিয়াল মাদ্রিদ, হিটস দ্য পোস্ট। এইটা আমার কাছে খুবই অবাককর লাগছে যে আসলে ওরা চান্সেস ক্রিয়েট করছে কিন্তু কম না, বাট ওরা কিন্তু মানে এক্সিকিউট করতে পারে নাই বেসিক্যালি। দিতে পারে নাই। এটা কিন্তু অনেকটাই আমরা বার্সার এগেইনস্টও দেখছিলাম, অলদো দ্য রেজাল্ট ইজ 3-1, বাট ওরা কিন্তু অনেক চান্সেস অনেকটাই আনতে চাচ্ছিল, বাট এক্সিকিউট করতে পারে নাই। বার্সা তো করতেই পারিনি, আর হচ্ছে রিয়ালও করতে পারে নাই, বাট 84-86 মিনিটে যে ওদের সব টনক নড়ছিল আই গেস রিয়ালেরও ওই টাইমে। এটা লাস্ট মোমেন্ট কম্পোজারের একটা ব্যাপার, আই থিং ওইটা মেইনটেইন করতে পারে না। ইয়া এগেইন কিন্তু লুকাস ভাস্কেস খুব সহজেই কিন্তু বিট হয়ে গেছে, খুব সহজেই বিট হয়ে গেছে। আমি এই জিনিসটাই বারবার বলতেছি, লুকাস ভাস্কেস কিন্তু একটা পিওর ডিফেন্ডার না। এই জিনিসগুলোই মানে আমি মানে জিদান প্রবাবলি ওভারলুক করে যাচ্ছে টাইম টু টাইম। ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল, বাট এটা আসলে এতটা এফেক্টিভ ছিল না ট্যাকটিক্স। And again, it was a very good shot, but probably শটের পাওয়ারটা হয়তো বেশি ছিল বলে
কিছু করতে এই পারে না। ম্যাচে রিয়াল মাদ্রিদ এরকম চান্স পাইছে, কিন্তু রিয়াল মাদ্রিদের শটটা অন টার্গেট না হয় অফ টার্গেট হয়েছে, অথবা কোনো মনচেনগ্লাডবাখ প্লেয়ারকে লাগছে তাদের গায়ে, বা অথবা ব্লক হয়েছে আর কি। বা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ব্লকড হয়েছে, অথবা শুট করছে কিন্তু বলটা আসতে গেছে গোলকিপারের হাতে, গোলকিপার হ্যান্ডেল করতে পারছে। এই ডিফেন্সটা এটাই ছিল এই ম্যাচে মনচেনগ্লাডবাখ আর রিয়াল মাদ্রিদের মধ্যে, একটু বেশি ক্লিনিক্যাল ছিল, এটা ফিনিশ করা উচিত ছিল আসলে। বাট এই জিনিসটা ইয়া ইটস আ Credit to ভেরি Courtois. ভেরি গুড সেভ। প্রবাবলি যদি রিয়াল দুইটা গোল দিয়ে দিত আবার কিন্তু স্কোর লাইন 3-2 হইতো। ওই যে আপনার শাখতারের লাস্ট মতো। ম্যাচের জন্য, হ্যাঁ ইয়া আর শাখতার এগেইনস্টও কিন্তু কোর্টোয়া দুটো খুবই ভালো সেভ দিছে, যেটা আমরা কিন্তু বলছিলামও। যে 4-0 হতো না হলে, ইয়া লাস্ট 4-1 হয়ে যেত। 4-1 বেসিক্যালি 4-1 হইতো ওই টাইমে। অ্যাট লিস্ট 4 রান হতো। আর এই যে ভিনিসিয়াস জুনিয়র অফ, প্রবাবলি এডেন হ্যাজার্ড আসছে, আর ক্রুসের বদলে মনে হয় মডরিচ আসছিল, ইফ আই এম নট রং। মডরিচ তো একটা গোলও করছে মনে হয়। নো মডরিচ ডিডন্ট স্কোর Modric ফর বেনজেমা করছে। ক্যাসেমেরো করছে। বেনজেমা আর হচ্ছে ক্যাসেমিরো। ক্যাসেমেরো হ্যাঁ ক্যাসেমিরো ম্যান অফ দ্য ম্যাচ ফর মি ইন মাই অপিনিয়ন। ক্যাসেমেরো এটা ইয়ার হেডার অ্যাসিস্ট ছিল বলতে গেলে রামোসের। ওটাতে আসতেছি আস্তে আস্তে, এটা অসাধারণ ছিল, মানে কি বলবো, মানে আই থিংক মানে ইট ওয়াজ ক্যাসেমিরো বেসিক্যালি দ্য মেইন রিজন ওয়াই রিয়াল মাদ্রিদ ওয়ান। এইটা আমার নোবডি এই যে এটা এক্সপেক্টস। হ্যাঁ, শটটা শট ইজ গুড, বাট জিনিসটা কি, বেনজেমা ফিনিশিং ওয়াজ ব্রিলিয়ান্ট। ফিনিশিং ওয়াজ 8 বাট অ্যাসিস্ট ওয়াজ 10। 10 out of 10, no doubt. নোবডি আমার এক্সপেক্টস কাছে যে ওখান থেকে প্লেয়ার বাইরে যে লাইনের বাইরে যে একটা ইয়ে করবে, মানে এরকম Yeah. মানে 86 মিনিটে যায় এরকম একটা ইয়ে বে আর again and again Ramos is the রামোস, man. হ্যাঁ রামোস is the Again man. and again I'm saying that Ramos is the man. আর আমি আরেকটু আগাচ্ছি জাস্ট বিকজ ওই পাসটা দেখার জন্য, যে যে পাসটা হচ্ছে কে দিল, লাইক ক্যাসেমিরো দিল, আনএক্সপেক্টেড আর ব্রিলিয়ান্ট পাস, ঠিক সেরকমই কিন্তু এই পাসটাও ছিল কার, যেটা বুরুশিয়া যেটা ফার্স্ট গোল দিল, থাওরামের যেটা ফার্স্ট গোল ছিল, যে এই যে এটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড এন্ড দিস ব্রিলিয়ান্ট পাস, ব্রিলিয়ান্ট হেডার পাস। দুইটা পাসই, মানে একটা হেডার পাস 10 আউট অফ 10 আর একটা হচ্ছে গ্রাউন্ড পাস 10 আউট অফ 10। ইয়া বাট রামোস, আমি সবসময় একটা কথা বলে আসছি, রামোস ইজ অলওয়েজ দ্য ম্যান ফর রিয়াল মাদ্রিদ, অলওয়েজ। রামোস আবার সামনে কিন্তু ভাব মারতে যায় না, ও যখনই যায় হি মেক সামথিং হ্যাপেন। ইয়া দ্যাটস দ্য থিং, অ্যাজ That's why I থ্রেটেনিং really অ্যাজ আ স্ট্রাইকার। হিম। আমি এই জন্য ওকে অনেক বেশি রেসপেক্ট করি, অলদো আই এম আ বার্সেলোনা ফ্যান, বাট হি শুড বি রেসপেক্টেড না। রেসপেক্ট জানি না, অ্যাজ আ প্লেয়ার ঠিক আছে, হিউম্যান বিং না। অ্যাজ আ প্লেয়ার, ইয়া। প্লেয়ার ঠিক আছে। তো আমরা নেক্সট ম্যাচে আসি, মার্সেল আর ম্যান সিটি, 3-0 ম্যান সিটি ওয়ান। মানে এখানে আগুয়েরো স্টার্টও করে নেই, ফার্স্ট 11 ছিল, বেঞ্চও ছিল না, মানে হি ওয়াজ নট ইভেন ইন ম্যাচ। ইয়া এটা একটা মানে খুবই স্যাড, জাস্ট বিকজ হচ্ছে আগুয়েরো যে ওয়েস্ট হ্যামের এগেইনস্টে যে ম্যাচটা ছিল ওটাতে স্টার্ট করছিল, এবং সেকেন্ড হাফে তাকে কিন্তু উঠায় নেওয়া হয়েছিল। আর আবার মনে হয় খুব সম্ভবত একটা নকের প্রবলেম হয়েছে আগুয়েরোর, অ্যারাউন্ড আ মান্থ থাকবে না, around the month, yeah, probably 1.5 month or 1 month. So it's a really harsh and it's really bad for Man City because দুইটা নাম্বার 9ই ইনজুর্ড এখন আবারও, সো এটা কোপ আপ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অলদো ডে ব্রয়না আসছে, ডে ব্রয়না স্টার্ট করছে এবং ডে ব্রয়না এখন প্রবলি ফুললি ফিট, বার্নার্ডো সিলভাও ফিট আছে, বাট আমি এই জিনিসটা নিয়ে একটু মানে চিন্তিত আসলে, বেসিক্যালি যে ব্যাপারটা কিসে দাঁড়াবে, ব্যাপারটা কোন স্টেজে গিয়ে দাঁড়াবে, যে স্ট্রাইকিং পজিশনে, যে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে নাম্বার 9 ইজ আ বিগ ইস্যু অ্যান্ড ইজ আ বিগ ফ্যাক্টর ফর এনি টিম, আপনার ছোট ভাই, আপনি কি মনে করেন? সিটি ভালো খেলছে আমি মনে করি, স্ট্রাইকার সেরকম না থাকা, মানে অ্যাগুয়েরো না থাকার সত্ত্বেও তারা বেসিক্যালি কম্পোজ হয়ে বেসিক্যালি মার্সেলকে ব্রেক ডাউন করতে পারছে। ফেরান টোরেস এগেন অন দ্য স্কোর শিট জাস্টিফাইং হিজ প্রাইস ট্যাগ, আর ফেরান টোরেসের গোলটাও সেরকম ছিল, যেভাবে ফেরান টোরেস মানুষ করে থাকে ড্রিবল করে পাস করা, যেটা আই থিংক যদি রিপ্লেসে যায় তাহলে এক্সপ্লেন করতে পারবো। ইয়া অবশ্যই। আর এখানে আমরা একটু যদি দেখি, প্রথমে কি জানি বলছিলেন? ইয়া হ্যাঁ, আর নরমালি আর যদি গুন্ডোগানের গোলে এখন অ্যানালাইসিস না করে স্টার্লিং এর গোলটা দেখে মনে হলো যে ম্যান সিটি 2 ইয়ার্স ব্যাক যেরকম গোল করে থাকতো আর কি, একদম বিহাইন্ড দ্য লাইন পাস দিত না, বিহাইন্ড দ্য লাইন উইং অ্যাটাক করে একটা মানে ট্যাপ ইন, যেটা ইটস আ ট্যাপ ইন বাট ইটস আ টিম গোল বলতে গেলে। এমন না যে রাহিম স্টার্লিং সেলিব্রেট করতেছে সি মার্কা সেলিব্রেশন দিয়ে, যে রোনাল্ডোর একটা আছে না ওরকম, বাট ইটস আ টিম গোল।
সো যদি Yeah. এসে থাকে if Sterling মানে if City are back then it's a good news. আমি শুধু একটু স্টার্লিং লাইন আপনি একটা কথা বলি, আমরা দেখতেছি কিন্তু স্টার্লিং আর ফোরেন কি স্ট্রাইকিং পজিশনে থাকে Striker. দেখতে বাট ম্যাচে কিন্তু আমরা এটা দেখিনি। এগেইন আমার কাছে জিনিসটা কনফিউশন লাগছে। স্টার্লিংকে আমরা দেখছি রাইট পজিশনে খেলতে অনেকাংশ সময়, অলমোস্ট এভরি টাইমই ওকে দেখছি আমি রাইটে দেখতে, ফোরেনকে দেখছি এই পাশে, ফারান টরেসকে দেখছি স্ট্রাইকার তারা সোয়াপ করছেন অনেকবারই সোয়াপ সোয়াপ করছে অনেকবার, বলতে না বেসিক্যালি থ্রু আউট দ্য ম্যাচ, ফুল ম্যাচে আমার কাছে এটাই লাগলো। এখন জানি না এটাকে আসলে কি এটাকে কনফিউজ করার জন্য নাকি, আর এগেইন ইটস গুড নিউজ দ্যাট লাপোর্টে কামস ব্যাক, লাপোর্টে রুবেন দিয়াজ স্টার্ট করছে। আর হ্যাঁ, এখন লেফট ব্যাকের একটা ইস্যু ছিল, জোয়া কনসেলো খেলতেছিল, বাট এখন ও খেলতেছে, আমি ওর নামটা প্রবলি প্রোনাউন্স করতে পারি না, ইয়া মানে ওই আর কি, যাই হোক, ইয়া। সো এটা একটা ইস্যু। সো আমরা যদি আসি আবার সেন্টার ব্যাক পেয়ারিং চেঞ্জ, এইটা আমি সেন্টার ব্যাক পেয়ারিং এর এই ব্যাপারটাই বলছিলাম, দিস দ্য বেস্ট সেন্টার ব্যাক, আমার কাছে পেয়ারিং এটি বেস্ট মনে হয়, রুবেন দিয়াজ আর লাপোর্টে। আর না হলে তারা কনসিস্টেন্টলি প্রত্যেকটা ম্যাচে থাকতেছে না, জাস্ট বিকজ হচ্ছে একে এখন আবার কিসে পড়ে, প্রবলি করোনার জন্য প্রবলি সেও টেস্টেড, ইফ আই এম নট রং, বিকজ সে কিন্তু টিম শিটেও নাই, একে ও ইয়েস নেথন একে আর হচ্ছে স্টোনস, প্রিমিয়ার লিগের জন্য রাখা হয়েছে হয়তো বা। আর again Stones is not that good, so obviously the best two center backs for City probably for me is Laporte and Ruben Dias. It's fine, Laporte রূপে is fine, কিন্তু জিনিসটা হচ্ছে কনসিস্টেন্টলি খেলতে হবে। একটা এখন হঠাৎ যদি আবার নেক্সট ম্যাচে হয় রুবেন আর স্টোনস, সো আমি এই কথাটাই বলছিলাম, স্টার্লিং কে আমরা রাইট পজিশনে সবচেয়ে বেশি দেখতেছিলাম, যেটাতে সে আসলে ভালো, মানে উইং এ, নট যে রাইটে ভালো বা লেফটে ভালো, বেসিক্যালি সে উইং এ ভালো, হি ইজ নট আ স্ট্রাইকার ম্যাটেরিয়াল। আর কেডিবির প্রেজেন্সটা আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাইছি, অত্যাধিক লেভেলের ভালো দেখতে পাইছি এই ম্যাচে। কেডিবি হ্যাঁ ডেফিনেটলি কেডিবি অলওয়েজ ইম্প্যাক্ট ফেলায়, যে কোনো টিমের হয়ে খেলে, সে বেলজিয়ামের হয়ে হোক চাই হচ্ছে সিটির হয়ে হোক, কেডিবি ইজ দ্য ম্যান অলওয়েজ ফর এনি টিম। লাইক এগেইন এখানে স্টার্লিং কিন্তু খুব সুন্দরভাবে উইং থেকে যাচ্ছে বা আসতেছে, ওকে যদি স্ট্রাইকার পজিশনে খেলাইতে হয়, এখন এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি আসলে যে গার্ডিওলা কিভাবে এটা কোপ আপ করবে, যে বেসিক্যালি এই জায়গাটাতে হচ্ছে মানে ওদের যেহেতু স্ট্রাইকার শর্ট এবং হচ্ছে তার স্ট্রাইকার ওরকম নেই, আর স্টার্লিং কে স্ট্রাইকারে খেলালে হবেই না, আমি মনে করি একেবারেই হবে না, তাহলে এই জিনিসটা কোপ আপ কিভাবে করবে? স্টার্লিংকে হয়তো বা টিম শিটে তো রাখতেই হয়, বিকজ ইজ এ ভেরি ফান্ডামেন্টাল প্লেয়ার ফর ম্যান সিটি, বাট ওকে উইং এ রেখে তখন স্ট্রাইকার কাকে খেলাবে? মানে টরেস খেলবে নাকি হচ্ছে লাইক মাহরেজ খেলবে? এটা একটা ব্যাপার থেকে যায়। এগুলো ডিফাইনিং মোমেন্ট একটা ক্লাব আর স্পেশালি একটা প্লেয়ারের ক্যারিয়ারে, কারণ স্টার্লিং এখন যেরকম সিচুয়েশনে আছে যে ও এখন একটা স্ট্রাইকারের রোলও ফিল করতে হবে বা ফিল করতে পারে, এবং যদি ও অ্যাবিলিটি কিছু কিছু আনে, যেরকম হোল্ডিং দ্য বল, স্পেশালি হোল্ডিং দ্য বল, ও এক তো হোল্ডিং দ্য বল, সেকেন্ড অফ অল হচ্ছে আপনার মেকিং দ্য রানস, নাম্বার 9 রোল তো খেলতেই পারবে, নর্মালি স্টার্লিং স্ট্রাইকার হিসেবেও স্টার্ট করছে কিছু কিছু গেমে, অনেক স্টার্ট করছে, বাট সে কিন্তু মানে সেই রোলটাই প্লে করতে পারে না, বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্যাট মাইন্ডসেট। lived up to the expectation actually. ওই মাইন্ডসেটটা যদি আনতে পারে কিছু কিছু গেমে, তাহলে হচ্ছে মানে আরো মানে ভার্সেটাইল, ম্যানেজার একটু বেশি ভরসা পায় আমি মনে করি। হ্যাঁ ডেফিনেটলি, আই মিন লুইস সুয়ারেজকে দেখেন, আপনি যেখানেই ফালান, রাইট উইং লেফট উইং, রাইট ফরওয়ার্ড লেফট ফরওয়ার্ড, স্ট্রাইকার ও খেলবে। হ্যাঁ সে কিন্তু কার হয়ে কিসে মানে ইউরুগুয়ের হয়ে অনেক He's a team ম্যাচ player. লেফট উইং এ খেলছে, অনেক ম্যাচ লেফট উইং খেলছে সে ইউরুগুয়ের সমস্যা হয়ে, নেই, বিকজ কখনো স্ট্রাইকারে খেলাইছে হচ্ছে কাভানি। কাভানি, হ্যাঁ এক্স্যাক্টলি, আর কাভানির সাথে ভালো রিলেশনও আছে, আর লেভানডস্কির মনে হয় লুইস সুয়ারেজ থেকে 3টা না 4টা গোল ইন্টারন্যাশনালে বেশি, আর লেভানডস্কির রেকর্ড ভালো, সো এটার সাথে যদি কম্পেয়ার করেন, তো যেখানেই খেলছে নাম্বার 9 খেলুক, মানে একদম ফ্রি রোল খেলুক, পিছনে খেলুক, কাভানির হি ইজ বিন স্কোরিং। আর সুয়ারেজ হচ্ছে টিম প্লেয়ার 100%, ও যখন আয়াক্সে ছিল, ও বেসিক্যালি আয়াক্সের ক্যাপ্টেন ছিল, এন্ড আয়াক্স তারপরে কিছুদিন সে ক্যাপ্টেন্সিতে ছিল, অনেকদিন অ্যাকচুয়ালি, আই থিঙ্ক 1 বছর পার হবে, আই থিঙ্ক সো, এরকম কিছু একটা। আর ন্যাশনালে যখন ছিল, ও বেসিক্যালি মানে আছে না যে ইট ওয়াজ এ ডিফিকাল্ট লাইফ, কিছু কিছু প্লেয়ারদের ছোটবেলা থেকে এরকম ডিফিকাল্ট লাইফ যারা বেসিক্যালি লিড করে থাকে, তারা দেখবেন ডিসিপ্লিন হয়ে থাকে, তারা মানে কি বলবো পগবা টাইপ হয় না, নো অফেন্স, বাট পগবা টাইপ হয় না। রাহিম স্টার্লিংকে দেখেন, ওকে যেভাবে যেখানেই খেলাবে, বক্স টু বক্স খেলা, যেখানে খেলা, দে উইল বি ডিসিপ্লিন বিকজ দে নো হাউ হার্ড দেয়ার লাইফ ওয়াজ। আর সে রাইট ব্যাকেও খেলছে লুইস সুয়ারেজ আয়াক্সের জন্য অনেক আগে, বিকজ হি ওয়াজ দ্য ক্যাপ্টেন। আমি ম্যাচটা দেখছিলাম, ইফ আই এম নট রং, আমি ম্যাচটা দেখছিলাম। The team needed him, he played there.
দ্যাটস ইট এন্ড হি উইল মানে ও ব্যাক ট্র্যাকিংও করে, লিভারপুলের জন্যও করছে, বার্সেলোনার জন্যও করছে, অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য এখনো দেখিনি আমি ব্যাক ট্র্যাকিং করতে লুইস সুয়ারেজকে, কিন্তু করে থাকবে, কেন করবে না, হিজ বডি অ্যালাউস হিম, হোয়াই নট। সো এই জিনিসগুলো আর কি। তো রাহিম স্টার্লিং ক্যান ইভলভ হিজ গেম ইভেন মোর। ওর ফিনিশিংটা খুবই বাজে ছিল যখন ম্যান সিটিতে আসছে, ইট ওয়াজ জাস্ট ব্যাড, জাস্ট সিম্পলি ব্যাড। আর সেখানে তাকে অনেক ভালো করছে, অনেক বেটার করছে, অনেক বেটার করছে, ম্যাসিভ। ও যে আগে প্লেয়ারদেরকে কাটাইতো না, আমি রাহিম স্টার্লিংয়ের খেলা অনেক দেখছি, অনেক দেখছি ইনফ্যাক্ট, এবং আগে প্লেয়ারদেরকেও কাটাতে পারতো না, এই ম্যাচে দেখেন ও প্লেয়ারদেরকে হি ইজ টেকিং অন দেম এন্ড হি ইজ বিটিং দেম। সো দিস ইজ হিজ চান্স টু বেসিক্যালি শো গার্ডিওলা যে ফ্রম বিং আ প্লেয়ার যাকে তুমি বলছিলা যে ফাইন্ড অ্যানাদার কোচ, তুমি যদি ফিনিশিং না পারো আমি তোমাকে ফিনিশিং শিখাইতে পারবো না, from there to becoming a good striker, so it's a big leap. So Raheem Sterling এর opportunity নেওয়া উচিত। ফোর্ডেন আমি মনে করি না, ফোর্ডেনকে সিলভার রোলটা প্লে করা উচিত। এটা আমি বলছিলাম যে ফার্নান টরেস ওয়াজ গুড, এগেইন কেডিবির পাস আর ফার্নান টরেসের ফিনিশিং, ইটস আ ব্রিলিয়ান্ট ফিনিশ। এই ম্যাচে বেসিক্যালি তিনটা স্ট্রাইকার, ফোর্ডেন, স্টার্লিং। ফোর্ডেন কিন্তু আসলে স্ট্রাইকার পজিশনে ওভাবে খেলেই নেই, অলদো সিচুয়েশনে যদি দেখি আমরা ফরমেশনে আসলে কিন্তু ওটাই দেখা যাচ্ছিল যখন ফোর্ডেন স্টার্লিং স্ট্রাইকার তিনজনেরই ফ্রি রোল, বাট ডে ব্রয়না অন পারপাস পিছনে থাকবে তার পাসিং এবিলিটির কারণে। ইয়া ডেফিনেটলি। সো এইটাই ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করবে। ইফ দ্য ম্যানেজার নোজ হোয়াট হি ইজ ডুইং দেন অলমোস্ট এনি প্লেয়ার ক্যান প্লে। আমি আসলে বলতেছিলাম যে হচ্ছে এখন স্টার্লিং কে স্ট্রাইকারে যদি খেলায় ওভাবে আউটপুট না পাওয়া যায় তখন এই জিনিসটা আসলে ডিপেন্ড করবে যে এখন তাহলে গার্ডিওলা কিভাবে জিনিসটাকে মানে আউটপুটে আনবে, তার ভালো আউটপুট নিয়ে আসতে পারবে, জাস্ট বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্য পিওর নাম্বার 9, আগুয়েরো ইজ অফ, জেজুস ইজ অফ, এখন মারেজ কে খেলাবে স্ট্রাইকার, স্টার্লিং ইজ নট দ্যাট গুড, আশা করি সে ভালো করবে, বাট এগেইন মানে পিওর চান্স বা একদম গোল্ডেন অপরচুনিটি গুলো অনেক সময় স্টার্লিং স্ট্রাইকিং পজিশন থেকে মিস করে থাকে। সো এই জিনিসটা অনেক একটা মানে মানে একটা ব্যাপার থেকে যায় আসলে। আর ফারান টরেস ইজ গুড, আমি মনে করি ফারান টরেসকে যদি স্ট্রাইকিং পজিশনে দেওয়া যায় তাহলে প্রবাবলি সে ভালো করতে পারবে, যেটা সে আমার কাছে মনে হয় এই ম্যাচে দেখাইছে, আমার কাছে মনে হয় এই ম্যাচে সে দেখাইছে। এমন অবস্থা হয়েছে যে সিটি প্লেয়াররা এই পজিশন ওই পজিশন খেলতে খেলতে যে তারা এখন ভার্সেটাইল, ইটস জাস্ট প্লেয়ার্স বিকাম বেটার আন্ডার গার্ডিওলা, ইটস জাস্ট ইউ নো ফ্যাক্ট। এটা প্লেয়াররা বলেও আসছে, সানে যাওয়ার সময় বলছে, কাইল পিটার্স বলে, কাইল ওয়াকার অনেক আগে বলে আসছেন যে উই বিকাম বেটার আন্ডার গার্ডিওলা। সো এটা এখন সবাই বেটার হইতে পারে না একদিক থেকে, যে সবাই তো সবকিছু হইতে পারবে না, লাইক লাপোর্টেকে স্ট্রাইকার বানাতে পারবেন না গার্ডিওলা কোনোভাবে। Sterling should make that leap. Again, De Bruyneর কিন্তু প্রেজেন্স আমরা দেখতেই আসছি যে প্রতিটা অ্যাসপেক্টেই, লাইক লেফট উইং এর রাইট উইং থেকে পাসিং হোক, দিস ওয়াজ আ গুড শট, দিস ওয়াজ আ রিয়েলি গুড শট ফ্রম থাউভিন। আর সেভটা কিন্তু ভালো দিছে, ব্যাড সেভ, কারণ এই সিচুয়েশনে গোলকিপাররা সেভ করে ফেলে, দে আর অন দ্য সেফ সাইড যে সেভ করব, কর্নার হলে হোক, কারণ আমি শিওর না এক্স্যাক্টলি ঢুকবে কি ভাই। But then again, goalkeeper এরকম মানে কি বলবো, ব্রেইন ডেসপারেট চ্যালেঞ্জ ফর লাপোর্টে, বিকজ এখান থেকে একটা কাউন্টার অ্যাটাক হতে পারতো। সো আমি মনে করি ট্যাকটিক্যালি ফাউল ছিল, বাট একটু বেশি হার্শ ছিল, যে এই ফাউলটা একটু বেশি জোরে করছে, না হলে এটা ইয়েলো কার্ড হতে বা নাও হতে পারতো, বাট ইটস আ ইয়েলো কার্ড, অ্যাট লিস্ট এই ফাউলের এগেইনস্টে ইটস আ ইয়েলো কার্ড। সিটি ডিফেন্সিভলি ডিসিপ্লিন ছিল এই ম্যাচে, ওভারঅল ক্লিন শিটটা খুব ভালো নিয়েছে। উই হ্যাভ টু সে যে তারা আসলে, আমি এইজন্যই বলতেছি যে লাপোর্টে আর রুবেন ডিয়াস কিন্তু খুব ভালো একটা ডিফেন্সিভ পেয়ারিং হতে পারে। আমরা সেকেন্ড হাফে ওরকম কোনো চান্সেস দেখি নাই, আনলেস অর আনটিল দ্য গোল। এগেইন এই চান্সটা আমার কাছে একটু ভালো লাগছিল, স্টার্লিং এর এই পাসটা, গুন্ডোগন আর একটু ভালো শট নিতে পারতো। আমি সেকেন্ড হাফে শুধু এই একটাই মনে হয় ভালো একটা চান্স দেখতে পাচ্ছি, যেটা কুড হ্যাভ বিন আ গুড শট। আদার দ্যাট এই গোলগুলো ছাড়া আমি অত মানে ভালো কোনো পজিশন বা কি দেখতে পারি না। দেন এগেইন দিস ওয়াজ দ্য গোল গুন্ডোগনের, যেটা স্টার্লিং এর পাস, গুন্ডোগনের ফিনিশ, ব্রিলিয়ান্ট ফিনিশ ফ্রম গুন্ডোগন, নো ডাউট। হ্যাঁ, ফিনিশিং ওয়াজ ভেরি গুড, এটা মিস করা ইজিলি, খুবই ইজি মিস করা, কারণ যে লেসিং করছে এটাকে প্লেস করতেও গেলে ডিফিকাল্ট, কিন্তু প্রত্যেকটা গোল টিম গোল, দ্যাটস হাউ সিটি প্লে বেসিক্যালি। ইয়েস, ইভেন লাস্ট গোলটাও এটা কিন্তু আসলে পুরোনো আমলের সিটি মনে হয়েছিল, লাইক হচ্ছে গার্ডিওলা দেন 2 ইয়ার্স অর 1 ইয়ার্স ব্যাক, ইভেন 1 ইয়ার্স ব্যাক রোনাল্ডো এই গোলটা যদি করতো, আরে বাপরে, একদম 12 ফুটবলে 10টা মিম বের হয়ে যেত। এটা রোনাল্ডো ট্যাপিন, হ্যাঁ ট্যাপিন অনেক, আরে বাপরে। বাট দিস আর আসলে টিম প্লেস, ইটস জাস্ট সিম্পল টিম প্লেস। 10টা মনে হয় 10-12টা গোল একটা সিজনেই এভাবে করছেন স্টার্লিং, 2 সিজন আগে। These are just team goals. That's very good.
ইউনাইটেডের খেলাতে যদি আমরা একটু ফিরে যাই, মানে হাইলাইটস না, একটা জিনিস দেখবো যে র্যাশফোর্ডই নিজের গোলগুলো বানাইছে এক্সেপ্ট ফর ওয়ান, যেটাতে ফ্রেড বেসিক্যালি চান্সটা ক্রিয়েট করছে। কন্ট্রিবিউট করছে। সো জাস্ট মানে ইন্ডিভিজুয়ালিজম যেটা রাশফোর্ড হ্যাঁ ওয়াজ অবশ্যই, ব্রিলিয়ান্ট। কারণ ইভেন আমি যে থার্ড গোলটা মার্শিয়ালের সরি র্যাশফোর্ডের আসি, সে কিন্তু এটাকে হাফ ভলি বানাইছে টু স্কোর দ্য গোল। হুম এক্স্যাক্টলি। দ্যাটস দ্য সিটি পয়েন্ট। হচ্ছে গোলকিপারের পা থেকে যেটা হইতো, একটা অনেক আগে ডকুমেন্টারিতে দেখছিলাম যে দ্য অ্যাটাক অফ বার্সেলোনা বিগিনস ফ্রম দ্য ফুট অফ গোলকিপার দ্য গোলকিপার Victor Valdez। ভিক্টর ভালদেস হচ্ছে ওই যে আমার চেহারাটা মনে পড়তেছে, নামটা মনে পড়তেছে না, এক মিনিট, এটা আমার সমস্যা আছে একটা, এটা আমার ব্রেনের সমস্যা। না ভিক্টর ভালদেসই হবে। হ্যাঁ ভালদেজই তো, ভালদেজের আমল থেকেই। ভিক্টর ভালদেস, দি অ্যাটাক অফ বার্সেলোনা বিগিনস ফ্রম দ্য ফুট অফ ভিক্টর ভালদেস। এটা আসলে টিকি টাকা স্টাইল, এটা দিস ইজ দ্য পেপ স্টাইল, যে উই উইল ডিফেন্ড টুগেদার, উই উইল প্রেস টুগেদার ইন দ্য মিডফিল্ড, উই উইল অ্যাটাক টুগেদার, উই উইল স্কোর টুগেদার। এরকম এখন বার্সেলোনা দেখে আসছি, বায়ার্ন মিউনিখের খেলা খুব কম দেখছি আমি আমার লাইফে পেপ গার্দিওলার আন্ডারে, এবং এটা আমরা সিটিতেও দেখে আসছি। ট্যাপ ইন গোল হোক কি একটা টিম গোল হোক, ইটস আ টিম টুগেদার। আই থিংক গুড পারফরম্যান্স ফ্রম সিটি। ইয়া ফারান। ওকে, সো আমরা নেক্সট ম্যাচ আসি অ্যাথলেটিকো মাদ্রিদ আর আরবি সালজবার্গ। তো প্রত্যেক ভাই এটা কিন্তু অস্ট্রেলিয়ান সাইড এখন যেটা। হ্যাঁ Austrian side, but they played well, you know, they are I think the best Austrian side right now. Yep. And এই ম্যাচে বেসিক্যালি they were মানে spoiled for chances বলতে গেলে। এই আমি আরেকটা জিনিস আসি অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু তাদের লাস্ট 3টা লা লিগা ম্যাচে একটা গোল কনসিড করেনি। ইভেন এই ম্যাচে কি দেখতেছেন আপনি সাগর ভাই? আমি আসলে এই জিনিসটা একটু মানে আমার কাছে একটু অবাক লাগে। কেন অবাক লাগে? আমি মনে করি যখন গোডিন চলে গেল অ্যাথলেটিকো থেকে, তখন আমি মনে করি যে এই জিনিসটা জাস্ট প্রবাবলি এখন পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদ সামলায় উঠতে পারে নাই। বাট দ্যাট ডাজন্ট মিন যে তাদের কাছে ভালো প্লেয়ার্স নাই, ভালো সেন্টার ব্যাকস নাই। ইয়েস দে হ্যাভ সাম গুড সেন্টার ব্যাকস লাইক ফিলিপে, সাভিচ, হারমোজো ইজ ডিসেন্ট, হেমিনেস ইজ ব্রিলিয়ান্ট, হেমিনেস ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট। লাইক হেমিনেস আর গৌরিনি কিন্তু একসাথে অলওয়েজ স্টার্ট করতো, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে হোক যে ইউরুগুয়ের হয়ে হোক। সো এটা আমি বলতেছি যে হেমিনেসকে এই ম্যাচে আমরা দেখতে পাইনি। বাট অ্যাথলেটিকো মাদ্রিদ যখন আমি লা লিগাতে আসি, একটা গোল কনসিড করে নেই তারা, ইটস এ রিয়েলি গুড রেকর্ড। বাট চ্যাম্পিয়ন্স লিগে যখন আমি আসি, দে হ্যাভ প্লেড এগেইনস্ট বায়ার্ন মিউনিখ, দে কনসিডার 4 গোলস। ইয়া দে ওয়ার দ্য চ্যাম্পিয়ন্স, ইয়েস ইটস কারেক্ট। বাট এগেইন এই জিনিসটা আসলে থেকে যায় যে আমি লা লিগাতে হয়তো বা কনসিড করতেছি না, তো আমাকে চ্যাম্পিয়ন্স লিগে এই যে ইভেন এটা আমি মনে করি এই ম্যাচটা আমার কাছে কাইন্ড অফ আ ন্যারো এসকেপ মনে হয়েছে, কাইন্ড অফ আ ন্যারো এসকেপ। অলদো অ্যাথলেটিকো মাদ্রিদ প্লেড অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আমি মনে করি অ্যাটলিস্ট অ্যাটাকিং ওয়াইজ দে হ্যাভ প্লেড অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। বাট ইন টার্মস অফ ডিফেন্স আমি মনে করি দে ওয়ার ভেরি শেকি। জি প্রত্যয় ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? they were okay I think, attacking wise brilliant বলতে পারছে, কারণ এতগুলো চান্স ক্রিয়েট করছে which is very good, মিডফিল্ডার ক্রিয়েট করছে, স্ট্রাইকারও ক্রিয়েট করছে, কিন্তু ফিনিশিং করতে পারে না। যদি ফিনিশিং করতো 5-2 হয়তো যেরকম, তাহলে বলতাম যে ঠিক আছে they played very আমি good. এই জন্য হয়তো বা ব্রিলিয়েন্ট বলছি, বিকজ যেসব চান্সেস আমি হয়তো বা দেখছি বা ম্যাচেস এর মাধ্যমে বা হাইলাইটস এর মাধ্যমে গুলো হোক না কেন, ওসব কিন্তু খুবই মানে ক্রিটিক্যাল চান্সেস আমার কাছে মনে হয়েছে। নট লাইক যে লাইক একদম ফুল স্কোরড, নট ইভেন যে সোয়ারেজ ওইসব চান্সেস পাইছে আমি এটাও বলবো না। জোয়াও ফিলিক্সের এখন অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। বাট আমি মনে করি ইন টার্মস অফ অ্যাটাকিং দে হ্যাভ অ্যাটাক ভেরি ওয়েল। বাট আমি মনে করি যে ডিফেন্সিভলি তারা একটু শেকি ছিল, অনেক বেশি শেকি ছিল। হেমিনেস স্টার্ট করলে হয়তো ওটা হতো না, বিকজ নট লাইক যে ওরা 2টা গোল কনসিড করছে এই জন্য আমি বলছি না। আমি শুধু বলতেছি যে ইটস চ্যাম্পিয়ন্স লিগে তারা, আমি মনে করছি তারা একটু শেকিনেস দেখাচ্ছে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে একটু শেকিনেস দেখাচ্ছে। লাইক আমি যদি এখন আমরা আসি স্কোর লাইন নিয়ে বা আমাদের হাইলাইটসের অ্যানালাইসিসে, যেমন এখানেও দেখি, আমি যদি একটু পজ করি এই পাশটাতে, হ্যাঁ তাদের কিন্তু প্লেয়ার্স অনেকগুলো আছে ডিফেন্সে, লাইক 1 2 3 4 5 6 7 8, 4 অন দ্য বক্স, 5 অন দ্য বক্স, 3 আর আউটসাইড অফ দ্য বক্স। বাট শালজবার্গের প্লেয়ার কয়টা আছে বক্সে? 3টা আছে, 4টা আছে আর একজন। সো আমি এই জিনিসটা বলছি, হ্যাঁ তারা ডিফেন্সে হয়তো বা অনেকগুলো নিয়ে আসছিল, বাট অ্যাটাক মানে যখন একটা অ্যাটাককে ডিফেন্ড করতে হবে প্রবাবলি তারা একটু শেকিনেস দেখাইছে আমার কাছে পার্সোনালি মনে হয়। যেমন অ্যাটাক গুলো কিন্তু ওরা খুব সুন্দরভাবে করছে, একসাথে মিলে করছে। বাট আমি ডিফেন্সটা নিয়ে একটু বেশি মানে হ্যাঁ একসাথেই করছিল, বাট হয়তো বা একটু, যেমন এই যে এই শটটা কিন্তু প্রবাবলি আসতো না। লরেন্টের কিন্তু খুব ভালো একটা পাস দিছে,
brilliant shot from Joao Felix. অ্যাটেম্পটা খুব তাহলে ভালো ছিল। কন্ট্রোল গোল হতে পারতো। Yeah, it could have been 1-0 then. It could have been 1-0 then. Easily 1-0 then. But it was a very মানে tricky shot. মানে এই জিনিসটা আসলে খুব এক্সিকিউট করাটাও টাফ। সো আলটিমেটলি আমি মনে করি অ্যাটাকিং ওয়াইজ দে ওয়ার ভেরি ভেরি গুড, বাট ডিফেন্সিভলি দে ওয়ার পুয়ার। ইভেন দো এই অ্যাটাকটা যদি আসি, অলদো দে কনসিডার আ ফ্রি কিক ওভার হিয়ার, বাট জোয়া ফিলিক্সের পেস এবং ড্রিবলিংটা কিন্তু কাজে লেগে গেছে, কুইকনেস, অ্যাজাইল, এগুলো কিন্তু কাজে লেগে গেছে। আমি মনে করি ইয়া বাট দ্যাটস দ্য পুয়ার থিং। শট কনভার্সন। ইভেন আমি যদি অ্যাথলেটিকো মাদ্রিদের কিসে আসি, সাউল কিন্তু এখনো ইনজুর্ড, এই জিনিসটা কিন্তু একটা ব্যাপার থেকে যায়। সাউলের ইনজুরিটা অনেক বড় একটা ফ্যাক্টর দাঁড়াইছে। আমি মনে করি সাউল থাকলে হয়তো বা আরেকটু ভালো ডিফেন্সিভলিও করতে পারতো, বিকজ সাউল ইজ এ পিওর বক্স টু বক্স মিডফিল্ডার হু ক্যান ড্রিবল ব্রিলিয়েন্টলি, হু ক্যান পাস ব্রিলিয়েন্টলি, হু ক্যান শুট ব্রিলিয়েন্টলি, অ্যান্ড হু ক্যান ডিফেন্ড অলসো ব্রিলিয়েন্টলি। সো আমি এই জিনিসটাই বলতেছি যে সাউলের ইম্পর্টেন্সটা বা সাউলের মানে মানে কি অ্যাবসেন্সটা অনেক কি লাগছে আমার কাছে মনে হয়। আর ইভেন লরেন্টের গোল, লরেন্টের এরকম ফিনিশিং আমরা দেখছিলাম হচ্ছে লিভারপুলের এগেইনস্টে, আর এবারও লরেন্টে কিন্তু সে মানে তার ফিনিশিং স্কিলটা আমি মনে করি যে সে অনেক বেশি ইমপ্রুভ করছে, অনেক বেশি ইমপ্রুভ করছে। আর এরকম ফিনিশিং কিন্তু একটা মিডফিল্ডারের এই ফিনিশিংটা অবশ্য এত ভালো ছিল না, গোলকিপারে সেভ করা ছিল। হ্যাঁ, কিন্তু জিনিসটা এমন যে একটা শট নিলাম যেটা গোলকিপারে সেভ করা উচিত, ওইটা সেভ হইল না। কিন্তু এমন একটা শট যেটা আমার ফিনিশিং করা উচিত, গোলকিপার না সেভ করলে গোলকিপারকে দোষ দেওয়া যাবে না, ওইটা ফিনিশ হয় না। সো বেসিক্যালি ব্যালেন্স আউট হয়ে যায় বলতে গেলে। দ্যাটস অলসো ট্রু, আমি আপনার পয়েন্ট অফ ভিউটা বুঝছি, বাট আমি মনে করি যে একটা সিএম এর প্লেয়ারের থেকে এরকম শট, অ্যাটলিস্ট লরেন্টের থেকে এটা যদি সাউল নিত তাহলে আমি বলতে না ঠিক আছে সাউল সবসময় এরকম শট নিয়ে আসছে, কিন্তু লরেন্টের থেকে এই জিনিসটা আমি বলতেছিলাম লাইক এটা হয়তো বা একটু ভালো শট হতে পারতো জোয়াও ফিলিক্সের। ইভেন এই ফিনিশটাও হতে পারতো, লরেন্টে এইটাও মিস করছে। সো এটা যদি সাউল মিস করতো তাহলে আমি অবাক হতাম, আরে সালা সাউল মিস করলো, এটা সাউল কিন্তু সব অনেক ফিনিশ করে আসছে। বাট লরেন্টের থেকে মানে এটাও হ্যাঁ আশা করছিলাম গোল হবে, বাট সে ইমপ্রুভ করছে তার ফিনিশিং, আমি মনে করি সে ইমপ্রুভ করছে, তার শুটিংটা ইমপ্রুভ করছে, বেসিক্যালি তার শর্ট পাওয়ারও সে ইমপ্রুভ করছে। যেমন এখানে আরেকটা আসবে, এটা ডিফেন্ড ভালো করতে গেছিল, বা সোয়ারেজের এই শটটা অত ভালো আসেনি, হয়তো ভালো আসতে পারতো। কোকের এই শটটা অনেকটাই মানে কাইন্ড অফ আ চান্স নিতে চাইছিল সে। আমি এখানে আসি, এই জায়গাটাতে আমি একটু পজ করব। তারা কিন্তু সেন্ট্রালি ব্লক করতে চাইছিল, ওয়াইড ব্লক করতে চায়নি। আর রাইট ব্যাক, আমি লেফট ব্যাক, আই এম সরি ইফ আই এম নট রং, প্রবাবলি লোডি খেলছিল ইফ আই এম নট রং, ইয়া রেনান লোডি স্লিপ করার কারণে এই গোলটা প্রবাবলি হয়েছে। And it's a brilliant shot. It's a brilliant thunderbolt shot. আর সাভিচও ততক্ষণে আসতে পারেনি এই জন্য, বাট ইটস আ ব্রিলিয়েন্ট শট, ব্রিলিয়েন্ট গোল। ও ব্ল্যাকের কিছুই করার নাই। এই জায়গাটায় যদি সে স্লিপ না করতো প্রবাবলি হয়তো বা একটু শটটা ব্লকের কাছেও আসতে পারতো। এগেইন জোয়া ফেলিক্সের শট, জোয়া ফেলিক্সের এই শটটাও যখন সে নিছে, আমি এখানে পজ করি 1 2 3 তিনটা প্লেয়ার তাকে ব্লক করতে আসে। সো আমি এই জন্য বলতেছি যে প্রবাবলি অ্যাথলেটিকো মাদ্রিদ ওয়ার ভেরি গুড ইন অ্যাটাকিং, বাট ডিফেন্সিভলি তারা একটু পুয়ার ছিল। মনচেনগ্লাডবাখ একসাথে ডিফেন্ড করছে খুবই ভালোভাবে, ডিসিপ্লিনের সাথে। এমন না যে মিডফিল্ডে 2-3 জন রেডি আছে অ্যাটাক করার জন্য। এটা আমি হয়তো বা ওদেরকে একটু ক্রেডিট দিব যে বরুশিয়া তাদের ডিফেন্স অনেক ভালো করছে, তাহলে প্রবাবলি আরো কিছু স্কোর হতে পারতো এক সেকেন্ড হাফে। যেমন এটাকে আপনি ভাই একটু কি বলবেন, এটা কি ওবলাকে সেভ করা উচিত ছিল? না, এটা পিন পয়েন্ট। এরকম পজিশনে সাধারণত গোলকিপার পারে না ধরতে, আর গোলকিপার অ্যাটেম্প্ট করে না। এটা কিন্তু অনেক পাওয়ার পাস ছিল, মানে পাসটা পিছে অনেক পাওয়ারলি পিন পয়েন্ট। সাধারণত আইদার গোলকিপার সেভ করে অথবা ডিফেন্ডারের পায়ে লেগে বেসিক্যালি ক্লিয়ার হয়ে যায়। এরকম খুবই রেয়ার দেখা গোল, মানে এত কাছে রেয়ার দেখা। ম্যান সিটি তো এরকম রেগুলার করে আসছে কয়েকটা সিজন, কিন্তু তারা করে আসছে আর কি আরেকটু কাছাকাছি থেকে আর কি, বেসিক্যালি মানে একটু দূরে থেকে গোলকিপারের থেকে। হ্যাঁ গোলকিপারের থেকে একটু দূরে, কিন্তু এটা গোলকিপার অনেক কাছাকাছি ছিল। ইট ওয়াজ জাস্ট আনফরচুনেট। কিন্তু জিনিসটা কি অ্যাথলেটিকো মাদ্রিদ যদি স্কোর করে আসতো, ফিনিশিংটা আরেকটু যদি বেটার তাহলে কিন্তু এই ব্যাপারটা আসতো না। এটা 3-2 অলরেডি, এখনই 3-2 হয়ে যেত। এখন স্কোর লাইনটা থাকতো 3-2 না 3-1। ও আচ্ছা 3-2 বুঝতে পারছি 3-2। ইয়া I got it. And again this is a really good finish from Joao Felix. হ্যাঁ,
আর খুবই সুন্দর পাস করছে, কাম কম্পোজ থেকে পাস করছে করেয়া, এটাও একটু আমরা ক্রেডিট দিতেই পারি চাইলে। এটা আর কি মানে বিটিং দ্য ডিফেন্স আর কি, অ্যাটাকিং টিম বিটিং দ্য ডিফেন্সিভ টিম, নট উইথ শট বাট উইথ ড্রিবল। এই জিনিসটা দেখি না এই ম্যাচে। বাট আমি তারপরেও বলবো যে ওরা অ্যাটাক হয়তো বা খুব ভালোভাবেই করছে, কারণ বুরুশিয়া এত সুন্দর ডিফেন্স করছে যে হয়তো বা শটগুলো মানে অফ টার্গেট, যেমন এটাও এই চান্সটাও কিন্তু হয়তো বা আসতে পারতো, এই শটটা হয়তো বা অন টার্গেট আসতে পারতো, মানে এটা কিন্তু Difficult ছিল। এটা মিস, আমি বলবো এটা হচ্ছে সে জোয়াও ফিলিক্স মিস করছে জাস্ট বিকজ না, তার এটা- ইনএক্সপেরিয়েন্সের কারণে। না ডিফিকাল্টি এটা মানে জিসে কি বলটা অনেক জোরে গেছে কিন্তু দেখেন এটা কিন্তু জোরে না দেওয়া উপায়ও ছিল না, উপায় ছিল বিকজ তাহলে আসতো না, এটা পাওয়ার হেডার, এই জায়গাটা যদি সোয়ারেজ থাকতো মিস হইতো। আমি মনে করি দুজনেই আমি হাইট মনে করি মিস সিমিলার, হইতো না, জাম্প করতে মিস হইতো, হইতো না, জাম্প করতে বিকজ হইতো সোয়ারেজ বুঝছেন? কিন্তু এইসব পজিশনে খুব সুন্দর কুইক টার্ন নিতে পারে, তার হেড মুভমেন্ট হোক, তার বডি মুভমেন্ট হোক, এগুলো আসলে এক্সপিরিয়েন্স থেকে শিখতে হবে। আর যেটা আমি মনে করি জও ফেলিক্স শিখবে, সোয়ারেজ আসছে, কস্তা আছে, শিখবে, আমার বিশ্বাস যে শিখবে। আর এখানে একটা কিন্তু খুব মানে বাজে একটা ধরনের কি হতে পারতো, ইনজুরি হতে পারতো, আমি মনে করি ইনজুরি খুব বাজে একটা ইনজুরি হতে পারতো কিন্তু ওব্লাকের, হ্যাঁ মানে ইট ওয়াজ রিয়েলি লাকি ফর ওব্লাক যেটা কিন্তু কোনো লাগে। মেজর ইনজুরি ছিল না, বা মেজর কোনো একটা মানে নক পড়লে আমি মনে করি যে তার প্রবাবলি সিজনই অলমোস্ট অফ হয়ে যেত। এটা সিজন অফ, নেক্সট সিজনও ডাউট, কারণ হাতে তো, আর হাতে। হাতটাই মেইন গোলকিপারদের, বল সেভ করতে হবে, সো ইটস এ ইমপ্যাক্টফুল অর্গান। ডেফিনেটলি। আর এরপরে আমি অত ভালো কিছু দেখি নাই বুরুশিয়ার হয়ে হোক, চাই অ্যাথলেটিকোর হয়ে হোক, আনলেস অর আনটিল দ্য লাস্ট শট অফ দ্য গেম। প্রবলি এখানেও হয়তো বা একটু চান্স হতে পারতো, বা মানে জুভেন্টাস নাম সরি অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়াররা খুব ভালো ট্যাকটিক্যালি ডিফেন্ডিং এর কারণে হয়তো বা শটগুলো আসেনি, বাট তারপরেও অ্যাথলেটিকো মাদ্রিদের আরো একটু ভালো ডিফেন্স করা উচিত ছিল, জাস্ট বিকজ তারা একটু শেকিনেস দেখাইছে আমার কাছে পার্সোনালি মনে হয় আফটার গোডিং দি পার্টস ফ্রম দ্য টিম। এন্ড দিস ইজ দ্য ফিনিশ, হ্যাঁ this is the finish from Joao Felix. That's a really good finish. That's a brilliant finish. ডিফেন্সিভলি যে দোষ তো একটু টাফ অফ অ্যাথলেটিকো মাদ্রিদকে, অ্যাটাকিং দোষ ইজিয়ার দেওয়া, কারণ ওই গোল দুইটা মনচেনগ্লাডবাখের খুব ভালোই ছিল। না আমি বলতেছি না যে বুরুশিয়ার গোলগুলোর কারণে আমি ওদেরকে দোষারোপ হয়তোবা করছি না, আমি বলতেছি যে তারা তাদের ডিফেন্স লাইনটা অনেকটা টাইমেই হয়তোবা অনেকগুলো প্লেয়ার ছিল ডিফেন্ড করার জন্য, বাট একটু মানে মনে হচ্ছে যে সবাই একসাথে আছে একটা পজিশনে, মানে লাইক ছড়ায় নাই, মানে কাইন্ড অফ হচ্ছে যে ন্যারো, বেশি ন্যারো ছিল, ওরা একটু সেকেন্ড ওয়াইডও গোলটা ন্যারো যাওয়া হওয়ার কারণেই হয়েছে, মনচেনগ্লাডবাখের সেকেন্ড গোলটা সেন্টার ব্যাকটা খুবই ন্যারো ছিল, বিশেষ করে লোডিরও ওই চান্সটা, মানে আমি মনে করি ফার্স্ট গোলটা যেটা হচ্ছে লোডির একটা মিস্টেকের কারণে, ওটা কি লোডির যেটা ছিল আর কি বেসিক্যালি লোডি স্লিপ করে গেছিল, ওই জিনিসটার কারণেও হয়েছে। ইয়া ফারহান। আচ্ছা, আমরা লাস্ট ম্যাচে আসি যেটা আমাদের কভার করবো, অ্যাটালান্টা আয়াক্স। তো মানে ম্যাচের রেজাল্ট ছিল ড্র, 2-2 ড্র। তো আয়াক্স লাস্ট ম্যাচ ছিল লিভারপুলের সাথে, আনফরচুনেটলি মানে ওন গোলের জন্য তারা পয়েন্ট পায় নাই, মানে চান্স পেয়েছিল, 1-0 হেরেছিল লিভারপুলের কাছে। আপনি এটা কেমনে দেখেন, যেটা মানে ফার্স্ট হাফে একটু আয়াক্স জমিয়ে পড়ছে, সেকেন্ড হাফে আবার মানে দুইটা গোল খেয়ে বসলো, এটা নিয়ে আপনি কি কেমনে দেখেন এই জিনিসটা আপনি করতেও? হ্যাঁ, ইট ওয়াজ বলতে গেলে সামওয়াট এন ইভেন ম্যাচ, এটাতে কোনো মানে একদম ডমিনেটিং পারফরমেন্স একজন করছে এটা আসলে বলবো না, দুইটা টিমই বেসিক্যালি বলতে গেলে ডিসেন্ট, নট মাচ। আমরা রিপ্লেসে যদি যাই আমরা বেসিক্যালি কিছু অসাধারণ গোল দেখতে পারবো কিন্তু ডেফিনেটলি। বাট আমি একটু ছোট্ট করে বলতে চাই আয়াক্স এর কিন্তু যেহেতু 2-0 আগাই ছিল, আমি মনে করি তাদের কিন্তু অ্যাটাকিংটা মানে টিম ওয়াইজ হোক বা লাইক এগেইন প্রমিস ওয়াজন্ট দেয়ার, তখন ডিফেন্সিভলি তাদের আরো করা উচিত ছিল, মানে কম্প্যাক্ট থাকা উচিত ছিল, তাদের ডিসিপ্লিন থাকা উচিত ছিল। ফর এক্সাম্পল যদি 4 জন পিছনে থাকে তাহলে 2 জন সামনে একদম জাস্ট গার্ড করবে সেন্টার ব্যাক দিয়ে, এরকম একটা মানে কি বলবো কন্টেইন এন্ড কাউন্টার স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত ছিল, বাট তারা ওইটা মেইনটেইন করে নাই। আমি এই জিনিসটা অবাক হচ্ছি যে প্রমিসকে কেন ফার্স্ট লাইন আপে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত, ইয়া এই জিনিসটা আমার কাছে আসলে একটু অবাক লাগছে অনেস্টলি, বিকজ প্রমিস ইজ আ রিয়েলি গুড লেফট উইঙ্গার, অর আই উড সে আ উইঙ্গার প্লেয়ার who has the pace, who can pass the ball good enough, and who can also shoot very well. এই জিনিসটা আমার কাছে আসলে একটু অবাক লাগছে। It was a foul. It's a really মানে very poor foul. It's a really poor foul.
এই জিনিসটা আসলে অবাক লাগলো আমার কাছে, এটা খুবই হার্শ, খুবই হার্শ, and it's a good penalty. Taric, yeah, now team captain, এটা একটা ব্যাপার। সাউথহ্যাম্পটন থেকে আসার পর অনেক ওর খেলা পাল্টাই গেছে, খেলার সিনারিও পাল্টাই গেছে ট্যাডিজের। সাউথহ্যাম্পটনও খুব ভালো প্লেয়ার ছিল। আর এগেইন আমি এই জিনিসটাই বলতেছিলাম ভাইয়া, প্রত্যেক ভাইয়া বলবেন তার আগে আমি একটু বলে নিই, নেরেসের যে এখানে রানটা অসাধারণ ছিল। আমি এই জিনিসটাই বলছি, নেরেসের যে পেসটাকে কাজে লাগাচ্ছে হচ্ছে আয়াক্স, সেরকমই কিন্তু প্রমিসের পেসটাও কাজে লাগানো উচিত আমার কাছে। খুব একটা ইজি গেম গেছেন ওই ভিভিভি এর এগেইনস্টে, তাদের নিজস্ব লিগে যেটা 13-0 জিতছে, ওটা মনে হয় 4টা গোল করছিলেন তিনি, কিন্তু এটা তো এত ইজি না, বাট তিনি ওই ফর্মটা ইউজ করতে পারছেন আর কি লাস্ট ম্যাচে থেকে। এই গোলটার ব্যাপারে কি বলবেন? ইটস গুড, পাওয়ার হেডার না, বাট এগুলা গোলও খুব টাফ হয়ে যায় ডিফেন্ড করার জন্য। ডুবান জাপাটা 54 and 60 মিনিটে দুইটাই করছো, এটা তো একদম মানে কি বলবো, আই থিংক ইটস পুরো জাস্ট বুলেট। ডিফেন্সটাই কিন্তু ব্ল্যাঙ্ক, পুরো ডিফেন্সটাই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আর জাপাটার কিন্তু শট পাওয়ার অনেক ভালো, হি ইজ স্ট্রং, আর ওকে থামানোটা একটু ডিফিকাল্ট। এখন জিনিসটা কি, এখানে ট্যাকটিক্যাল ফাউল করা উচিত ছিল আমার মতে, যে একজন ট্যাকটিক্যাল ফাউল হতোই। আমি আরেকটু পিছালাম এই জন্য, কিন্তু এখানে একটা আমি জিনিস যদি পজ করি এই জায়গাটা, হ্যাঁ জি ভাই বলেন, আপনি বলেন। নোবডি ইজ ফলোইং হিম। ইয়েস, দ্যাটস দ্য থিং। এই প্লেয়ারটা কিন্তু চাচ্ছে ওকে ব্লক করার জন্য, কিন্তু সে এটা ভুলে গেছে যে তার পিছে জাপাটা আছে। ডাগলিয়া ফিকো হয়তোবা এটা কাউন্টার অ্যাটাক করতে, মানে একটা অ্যাটাক করতে চাচ্ছিল, হয়তোবা কাউন্টার অ্যাটাকে ওরা এই জিনিসটা হয়েছে। বাট আমার কথাটা এই জায়গাটাতেই, যে আমার মনে হয় যে ওর আরেকটু দরকার ছিল যে এই দিকে রানটা দেওয়া, ওর দরকারই ছিল, কারণ এখানে সে আছে, ও আছে, ব্লিন্ড প্রবাবলি। এটা আমি বুঝলাম না কেন এই সেন্টার ব্যাক বা এই পজিশনের প্লেয়ারটা অ্যাটলান্টার এই প্লেয়ারটাকে থামাতে যাচ্ছিল। আই ডোন্ট নো, and the result is this. এখন জাপাটা এমন একটা sorry, it was Blindের mistake, sorry, Blind। যে প্লেয়ারই থাকুক ওখানে, যদি বলতে গেলে মানে যদি কোনো স্ট্রাইকারও থাকে, স্ট্রাইকার রেসপন্সিবিলিটি যে আমি যে ম্যান টু ম্যান মার্ক করবো, ওকে ফলো করবো। কারণ আমার দেখতে হবে আটলান্টার কয়জন প্লেয়ার অ্যাটাকে, মাত্র 2 জন, আর আমার ডিফেন্ডার আছে 3 জন। মতো হ্যাঁ, আর ব্লিন্ড হচ্ছে কিন্তু একটা সেন্টার ব্যাক এখন পজিশনে সবসময় খেলে থাকে, তার থেকে আমি এটা আসলে একটু মানে কম আশা করছি। ইউনাইটেডে লেফট ব্যাক হিসেবে খেলছেন, লেফট ব্যাক, সে কিন্তু আসলে লেফট ব্যাক ছিল। হিজ ডিফেন্ডার, হি শুড হ্যাভ ফলোড, এটাই আমার বেসিক্যালি মেইন কমেন্ট। এখন জাপাটা এমন একটা পজিশনে নিজেই চলে গেছেন বাই দ্য বুকস, যে আমি এমন একটা পজিশনে যাব যেখান থেকে আমাকে ফাউলই করতে পারবে না কেউ, নন ফাউলেবল। হি হ্যাজ দ্যাট পেস, আর সে শটটাও নিছে একেবারে পিন পয়েন্ট শট, বুলেট শট। আর ওই শটটা যদি সেভ করতে গোলকিপার ব্যথা পাইতো শিওরলি, কারণ এত জোরে শটটা গেছে। ইটস জাস্ট বুলেট। This is the last chance probably for the game. Atalanta could have stole the game, could have been. আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া। সো মানে এই মানে রেজাল্ট যে হলো, মানে ইজ ইট আ লস ফর আয়াক্স টু অল ড্র? মানে আমাকে বললে yes, for me it's an absolute yes, that it's an absolute loss for Ajax, because তারা খুবই আনফরচুনেটলি লিভারপুলের এগেইনস্টে হারছে। আমি বলবো আনফরচুনেটলি। তারপরে হচ্ছে এই ম্যাচটাতে ওরা 2-0 আগাই ছিল, তাদের কিছু ডিফেন্সিভ মিস্টেকসের কারণে অ্যাটলিস্ট সেকেন্ড গোল তো ফর শিওর, ইভেন দো ইট ওয়াজ অ্যান কাউন্টার অ্যাটাক, বাট তারপর আমি বলবো যে এটা ডিফেন্সিভ মিস্টেক ছিল ব্লিন্ডের তরফ থেকে। ফার্স্ট গোল ওয়াজ এ ভেরি গুড গোল, ডিফেন্সটা ভালোভাবে ব্রেক করতে, ভালো পাস আসছে। সেকেন্ড গোলটাতে পাস ভালো আসছে, বাট আমি মনে করি এটা মার্কিং করা উচিত ছিল আমার তরফ থেকে। ইটস এ বিগ লস ফর আয়াক্স। প্রত্যেকটা ধাপে ধাপে একটা প্লেয়ারদের মানে একটা টিমের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে এখন আমি কিভাবে খেলবো। ফর ইনস্ট্যান্স যখন 2-0 একটা টিম আগে থাকে, দ্য গেম ইজ ইন দ্য টিমস কন্ট্রোল। যারা 2-0 আগে আছে, আমরা এখন ডিফেন্সিভলি খেলতে পারবো, আমরা তো অ্যাটাকিংলি খেলতে পারবো। দে আর দ্য ওয়ান্স হু আর ডিকটেটিং। আয়াক্স সেভাবে ডিকটেট করে নাই। যখন 2-0 ছিল তাদের তখন স্ট্র্যাটেজিটা এরকম থাকা ছিল যে উই উইল বি কম্প্যাক্ট ইন ডিফেন্স, আমাদের লেফট মিডফিল্ডাররা লেফট উইং ব্যাক খেলবে, লেফট উইং ব্যাক লেফট ব্যাক খেলবে, এভাবে আমরা ডিসিপ্লিনারি খেলবো। অ্যাটলান্টাকে একদম বাস বসায় যদি জিততে হয় আমরা জিতবো, সিম্পল অ্যাজ দ্যাট। তো যদি কেউ অ্যাকিউজও করে যে তোমরা বাস বসাইছো, আমরা তো অ্যাটাক করে আমরা ডিফেন্ড করছি, ইটস ফাইন। রাফা বেনিটেজকে অনেক আগে জিজ্ঞেস করছিল, আই থিঙ্ক নিউক্যাসলে যখন ম্যানেজার ছিল, সিটির এগেইনস্টে, ইয়েস সিটি 1-0 জিতছিলেন এবং নিউক্যাসল হারছিলেন 1-0। সো বেনিটেজকে জিজ্ঞেস করছেন, এই একটা স্মার্ট রিপ্লাই দিচ্ছেন বেনিটেজ। এই রিপ্লাইটা জীবনেও রবার্টো ডি ম্যাটেও চেলসির হয়ে দিতে পারেন নাই, দ্য বাস ফাউন্ডার বেসিক্যালি।
আর মরিনিও, যাকে সবচেয়ে বেশি অ্যাকিউজ করা হয় বাস বসানোর জন্য, তিনিও এই রিপ্লাইটা দিতে পারেন। বেনিটেজ বলছেন যে দেখো আমার যে রিসোর্স আছে আমার কাছে, ওটা দিয়ে আই হ্যাভ টু গেট দ্য বেস্ট রেজাল্ট। আমার কাছে যদি ডিফেন্ডার কম থাকে বা আমার কাছে যদি ডিফেন্সিভলি আমরা উইক টিম হয়ে থাকি, ইউ ক্যানট আমাকে বাস এক্সপেক্ট খুব মি টু। বসাতেই হবে, হ্যাঁ, বাস আমার ডিফেন্সিভলি খেলতে হবে, আমি অ্যাটাকিং ডিফেন্সিভলি খেলতে হবে, অ্যাটাকিং ভালো পারবো না। এক্স্যাক্টলি। তো আমার কাছে যে রিসোর্স থাকবে, আই হ্যাভ টু ইউজ দ্যাট রিসোর্স টু গেট দ্য বেস্ট রেজাল্ট পসিবল। আমি জিততে পারি না, ড্র করতে পারি না, কিন্তু ওয়ান বাট আমি মনে করি ওটাই বেস্ট রেজাল্ট ছিল, জাস্ট বিকজ সিটির ওই মানে ইফ আই এম নট রং, এটা কিন্তু আপনি বলতেছেন পেলিগ্রিনির টাইমে, ইফ আই এম নট রং, পেলিগ্রিনি যখন না, গুয়ার্ডিওলা, আই থিংক গুয়ার্ডিওলার টাইমে বেনিটেজ কি ছিল নিউক্যাসলে, আমার মনে পড়ছে না, বাট যাই হোক, ইভেন এটা যদি মানে গুয়ার্ডিওলার এগেইনস্টেও হোক বা হচ্ছে পেলিগ্রিনের এগেইনস্টেও হোক না কেন, ইট ওয়াজ আ সিটি, মানে সিটি টিম অলওয়েজ কিন্তু একটা টপ নচ টিম ছিল সিন্স মার্কিউজের পর থেকে কিন্তু সিটির টিম উঠা শুরু করছে, লাইক বিগ নেমস লাইক কার্লোস টেভেজ, ভিনসেন্ট কম্পানি, বা হচ্ছে আমি নামটা ভুলে গেছি সেই উইং প্লেয়ারটার নাম, একজন প্লেয়ার আসছিলেন 40 মিলিয়নে, তারপর চলে গেছেন, ভুলে গেছি নামটা, চেহারা মনে আছে, ডেভিড বেলেমি was there, মানে আমি বলছি ভেরি গুড, আমি এটাই বলছি, মানে গুড প্লেয়ার শুরু করছে ভালো, ইভেন রবিনিও বাট রবিনিও কিন্তু মার্কিউজ নিয়ে আসে নাই, আমি খালি বলছি মার্কিউজের পর থেকে কিন্তু বিগ বিগ নেমস আসে না, যখন তেল ঢালা শুরু করছে, তেল ঢালার পর থেকেই বেসিক্যালি সিটি ইট ওয়াজ জাস্ট ডেভাস্টেটিং বলতে গেলে। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার কাছে যে রিসোর্স থাকবে আমি ওটা দিয়ে আই হ্যাভ টু গেট দ্য বেস্ট রেজাল্ট। তো আইএক্স এর কাছে যে রিসোর্স ছিল, দে শুড হ্যাভ ইউজ দ্যাট টু নট বাস বাট ডিফেন্ড, মানে ইন প্রপারলি এটা আসলে আইএক্স এর জন্য মানে কি বলবো, খারাপ লেগে লাভ নেই, কারণ আইএক্স বেসিক্যালি এটা তারা নিজেদের দোষে নিজেরা হারছে। দে শুড হ্যাভ বিন বেটার ট্যাকটিক্যালি। আর ইভেন আমি মনে করি যে প্রমিসকে না নামানোটা আমার কাছে অবাককর লাগতেছে। আমি মনে করতে পারি যে হান্টালার কি স্টার্ট করাচ্ছে না জাস্ট বিকজ হি ইজ নাও ওল্ড, বাট ওর ফিনিশিং কিন্তু অনেক ভালো। বাট তাছাড়াও প্রমিসের যেমন নেরেসের পেসটা কাজে লাগাতে পারছে, আই ডোন্ট নো ওয়াই যে প্রমিসকে দিতে পারছে না, এটা আমার কাছে অবাক লাগছে বেসিক্যালি। তাদের মেইন ইস্যু ডিফেন্সিভলি ছিল, কিন্তু যখন মানে কি বলবো, যখন ডাচ লিগে খেলে একটা টিম প্রত্যেক দিন, মানে প্রত্যেক উইকে এরকম উইক টিমের সাথে, তখন এইসব ট্যাকটিক্যাল চেঞ্জ করতে হয় না। সো দ্যাটস দ্য বিগ ইস্যু। হয়তো একই জিনিস আমরা পিএসজির সাথে মাঝে মাঝে দেখে থাকি, বায়ার্নের সাথে দেখা পড়ে না, কারণ বায়ার্ন খুবই ক্লেভারলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে রিপ্লেস করে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে দিয়ে। দ্যাটস দ্য থিং তারা অটোমেটিক্যালি ডিফেন্ড করে, তারা অটোমেটিক্যালি দেখে যাচ্ছে আমরা 3-0 আসি, আমি হয়তো ডিফেন্ডার না, কিন্তু আমি তাও চাই তারপর ব্লক হয়ে যাবে, শর্ট ব্লক হয়ে যাবে, বা না হলে হচ্ছে গোল স্কোর হবে। এইটা আমি নোটিস করছি হ্যারি কেনের মধ্যে, যে হ্যারি কেনকে আমি আই থিংক লাস্ট এক মিনিট, আমি একটা টটনহ্যামের লাস্ট কয়েকটা ম্যাচ একটু সার্চ দিই, কারণ একটা ম্যাচে টটনহ্যামের বার্নলির লাস্ট ম্যাচগুলো যদি আমি যাই, টটনহ্যামের লাস্ট ম্যাচ ছিল হচ্ছে লাইক কার এগেইনস্টে বার্নলি 1-0 এ জিতছে, স্পেসিফিক্যালি মনে পড়তেছে না, কিন্তু লাস্ট ম্যাচ বুঝছি আমি, কিন্তু লাস্ট স্পেসিফিক্যালি লাস্ট ম্যাচ না, লাস্ট কিছু ম্যাচের মধ্যে একটাতে দেখছিলাম টটনহ্যামে যে হ্যারি কেন বেসিক্যালি সেন্টার ব্যাক পজিশনে গিয়ে একটা ব্লক করছে। আচ্ছা, নট বিকজ ওকে মরিনিও বলছেন যে দেখো তুমি ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, তুমি যে সেন্টার ব্যাকে ব্লক করবা, এইটা না। হ্যারি কেন ডিড দিস বিকজ ও একটা গ্যাপ দেখছে, ও কুইকলি যায় করছে, স্টপ করছে, কারণ ও জানে ও সামনে থেকে লাভ নাই, তো মার্ক করবে। তার চেয়ে আমি যদি এত ডিপে চলে যাই, মার্কটা অ্যাটলিস্ট ছুটে যাবে, আর সামনে তো সন রানটা করবে। সো এই জিনিসগুলো আর কি প্লেয়ারদেরকে মাঝে মাঝে শিখাইতে হয় না, কিন্তু যখন দেখে যে প্লেয়াররা এত ভালো না, ম্যানেজার হ্যাজ টু স্টেপ ইন। Probably it was against West Ham, if I'm not wrong. না, বার্নলি লাস্ট ম্যাচ বার্নলির সাথে ছিল, আমি লাস্ট ম্যাচ বার্নলির সাথে ছিল, কিন্তু উনি যে কথাটা বলতেছেন আমি বলতেছি ওইটা প্রবাবলি ওয়েস্ট হ্যামের এগেইনস্টে ছিল। হ্যাঁ, লাস্ট 3-4 ম্যাচের মধ্যে একটা বার্নলি ঠিক আছে লাস্ট ম্যাচ, কামব্যাক যেটা করলো, হ্যাঁ ওয়েস্ট হ্যাম যেটা কামব্যাক করলো, ওই ম্যাচের কথা আমার যতটুকু মনে পড়ে এই সিনটা খুব সম্ভবত ওয়েস্ট হ্যামের এগেইনস্টে হয়েছিল। যে ম্যাচটাই খেলছিলেন ওইটাতে ব্লক করার পরে টটনহ্যাম বেসিক্যালি বলটা পাইছিলেন, বলটা পাওয়ার পর একটা গোল হয়েছিল, ওই এটা ওয়েস্ট হ্যামের এগেইনস্টে সনের গোলটা, যেটা হচ্ছে কেইনি যেটা হচ্ছে বলটা উপর দিয়ে কেইন যদি পাস দিয়ে থাকে তাহলে ওইটা না, বিকজ সামওয়ান এলস পাসড ইট, ভুলে গেছি। কিন্তু আমি জাস্ট দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু সে ইজ বায়ার্ন মিউনিখে
একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারকে দিয়ে রিপ্লেস করে, তো ওর কাছে অলরেডি নলেজ আছে যে কিভাবে আমার খেলতে হবে। ইটস লাইক ম্যান সিটি, যদি ডিফেন্সিভলি তারা একটু অর্গানাইজড হয়, রুবেন ডিয়াজ, লাপোর্তে, দে নো হাউ টু প্লে। গুয়ার্ডিওলার একটা কথা বলতে হবে না তুমি কিভাবে ডিফেন্ড করবা, আনলেস যদি কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন থাকে যে আমরা এই ম্যাচে মাস্ট অফসাইড ট্র্যাপ খেলবো, যদি না এরকম কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন থাকে, এদেরকে কিছু বলা লাগে না। কিন্তু আয়াক্স নিজেদের দোষে হারছে। ইয়া ডেফিনেটলি। এখানে রিশার্ড রিশু লিখেছে আয়াক্স উইন একম, মানে আয়াক্স জিততে পারতো হয়তো, এটা উনি বলতে যাচ্ছেন। প্রবাবলি একটা রাইটিং মিস্টেক হয়েছে ওনার। যদি এটা উনি হয়তো বা বলে থাকেন দেন ইয়া আয়াক্সে জিতা উচিত ছিল এই ম্যাচটা, যদি আমরা ঠিক বুঝে থাকি। এখানে একটা রাইটিং মিস্টেক হয়েছে মোস্ট প্রবাবলি, বাট আয়াক্সে এটা জিতা উচিত ছিল। জাস্ট বিকজ হচ্ছে লিভারপুল এগেইনস্ট যেভাবে হারলো, ইট ওয়াজ রিয়েলি আনলাকি, আনফরচুনেট। আর আমরা যদি আরো দুটো ম্যাচ নিয়ে অল্প একটু কথা বলি, আমরা হয়তো এটা হাইলাইটস নিয়ে কভার করবো না, লাইক হচ্ছে লিভারপুলের ম্যাচটা। লিভারপুল কিন্তু 2-0 জিতছে, আমরা হয়তো এটাকে কভার করতেছেন জাস্ট বিকজ ইট ওয়াজ এগেইনস্ট নট দ্যাট মাচ অফ আ গুড টিম, বাট there is a news that Fabinho is injured. Fabinho is injured now. Now the thing becomes who will play the centre back role. Joe Gomez is there, okay, good enough. Matip is there, but how long? আরেকটা অপশন আছে যে সেন্টার ব্যাক, এখন আমার মনে পড়ছে না লিভারপুল, আমি তো মাত্র 4 জনকেই জানি। 3 জন হচ্ছে একদম ফরমেশন ওয়াইজ সেন্টার ব্যাক, সবার জন্য ওপেন বলতে গেলে ম্যাটিপ, গোমেজ আর ভার্জিল ভ্যান ডাইক। ম্যাটিপ হচ্ছে সাবস্টিটিউট হিসেবে থাকতেন, ফাবিনিওকে আনছিলেন কারণ গোমেজের পারফরম্যান্স ভালো না। ফাবিনিও ওয়াজ এক্সপেরিমেন্টাল, সাকসেসফুল এক্সপেরিমেন্ট। আর একজন সেন্টার ব্যাক কে আছে এটা আমি জানি না, লিভারপুলের স্কোয়াডটা দেখতে হবে। কারণ আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে কে খেলাতে পারে। আপনি মানে লভরেনের কথা বলতেছেন, বাট লভরেন ইজ অফ। লভরেন কিন্তু লভরেন আমি জানি অফ। লিভারপুল স্কোয়াডে যদি আমি যাই, বিকজ আমার স্কোয়াডটা মুখস্থ নাই, আমি স্কোয়াড দেখছি, আমি স্কোয়াডই আছি। যেটা আমি সার্চ করতেছি সেটা হইতেছে ডিফেন্ডার্স কারা কারা আছে। হ্যাঁ, যেমন আমি এখন নাম ধরে বলতে পারি, আমি ফুল স্কোয়াড আমার সামনে। একজনকে তো তারা সাইন করছিলেন, কনস্টান্টিনোস সিমিকাস। হ্যাঁ, আপনি যার কথা বলেন সিমিকাস, বাট সে হচ্ছে লেফট ব্যাক। কিন্তু লেফট ব্যাক। আচ্ছা, ও ইয়েস, অলরাইট। আচ্ছা, তাহলে আমি যেটা চিন্তা করতেছি সেটা হইতেছে যে এখন যদি দুইজন সেন্টার ব্যাক না খেলে, আমার মতে খেলা উচিত না দুইজন সেন্টার ব্যাক, এখন 3 এট দ্য ব্যাক যাওয়া উচিত। এমনিতেও আলেকজান্ডার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আর রবার্টসন, তারা দুইজনেই অ্যাটাকিং খেলে। উইং ব্যাক এমনিতেও রোল ফিল করে, এন্ড আই ফিল অ্যাজ ইফ দে শুড গো 3 এট দ্য ব্যাক। উইং 3 ব্যাকের মধ্যে কে থাকবে? 3 ব্যাকে কে থাকবে? মানে এটাই তো হচ্ছে কথা। জো গোমেজ, ম্যাটিপ আর আরেকজন কে? তাহলে আরেকজন হচ্ছে আলিসনকে বসাই। এখন এরা হচ্ছে মানে যাদের নাম আমি দেখতেছি তারা হচ্ছে সবাই নিউ প্লেয়ার্স বা ইউথ প্লেয়ার্স। নেকো উইলিয়ামস আছে। দ্যাটস দ্য পয়েন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে লিভারপুল মেবি স্লিপ করে যাবে জাস্ট বিকজ এই দুইজনের জন্য। ফাবিনিও, ভিভিরি ইজ আ বিগ ফ্যাক্টর, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট ফাবিনিও ইজ অলসো বিগ ফ্যাক্টর। জিনিসটা কি 3 জন সেন্টার ব্যাক, তো এত 3 জন সেন্টার ব্যাকই কি মিস্টেক করবে, বা 3 জন সেন্টার ব্যাক বেসিক্যালি হ্যান্ডেল করতে পারবে না সেন্টার ব্যাক পজিশনটাকে? সো এই জন্য জাস্ট ফ্লাড দ্য ডিফেন্স উইথ ডিফেন্ডার্স এন্ড এক্সপেক্ট সামথিং। বলতে গেলে এটা তো আছেই, একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড থাকবে, দুইজন বক্স টু বক্স থাকবে, এন্ড অ্যাটাকিং I don't know actually. এখন আসলে হোপ করতে হবে যাতে লিভারপুল ভালো করে, বাট আমি আসলেই অবাক হচ্ছি যখন আসলে কিভাবে ইয়র্গেন ক্লপ এই জিনিসটা সাজাবে, অ্যাট লিস্ট ডিফেন্সিভলি আর হচ্ছে ব্যাক লাইন। আইদার সেম ট্যাকটিক্স 4-4-2, ম্যাটিপ আর গোমেজ, কিন্তু যেহেতু তারা একটু আনরিলায়েবল তার কারণে 3 এট দ্য ব্যাক আমি মনে করি। 3 জনের রেসপন্সিবিলিটি ডিভাইড করে দাও। আর আরেকটাতে আসবো আমি, আরেকটা হচ্ছে চেলসির ম্যাচটা, যেটা হচ্ছে চেলসি 4-0 জিতছে। সেভিয়ার এগেইনস্টে ওরা কিন্তু ড্র করছিল, দেন ইউনাইটেড এগেইনস্টও ড্র করছে, তারপরে কিন্তু মানে দে কাম ব্যাক উইথ এ স্টাইল। আই হোপ, আমি মনে করি যে হচ্ছে 4-0 জিতছে, অলদো ইটস নট আ ক্লাব অফ ইউসিএল কাইন্ড অফ আ থিং। আমার যতটুকু মনে আছে একটা পেনাল্টি মিস করছিলেন, মিস করছে জর্গিনিও, তিরিং বিরিং করে লাফানোর কারণে। আমি এই জিনিসটাই বলতেছি যে হ্যাঁ, পেনাল্টি কিন্তু মিস অনেকেই করছে বা করে থাকেন, লাইক জর্গিনিও মিস করছে, ব্রুনো কিন্তু মিস করছে, প্রবাবলি নিউক্যাসলের এগেইনস্ট, ইফ আই এম নট রং। বাট দ্যাটস দ্য ফ্যাক্ট যে আসলে পেনাল্টি, যেটা আমি মেসি নিয়ে বলতেছিলাম, মানে আমি ওই জিনিসটাই বলছি, পেনাল্টি নেওয়া কিন্তু এত সহজও না, আর পেনাল্টিতে গোল করাও এত কঠিনও না। ব্যাপারটা হচ্ছে ইটস আপন ইউ যে তুমি কিভাবে এই জিনিসটাকে করতে পারো।
বেসিক্যালি। কম্পোজারের আর- ব্যাপার, এটা একটা মানে মেন্টালটা ঠিক রাখতে হবে, স্ট্রং রাখতে হবে। এখন যদি তিরিং বিরিং করে লাফায় পেনাল্টি নেয়, তখন নিজেকেও ডিফিকাল্টিতে ফেলতেছে, কারণ নিজে ব্যালেন্স হারায় ফেলে যেটা প্লেয়াররা। বলবো হ্যাঁ, আর জর্গিনিওকে কিন্তু 71 মিনিটসে কান থেকে দিয়ে হচ্ছে রিপ্লেস করছে, আর তারপরে কিন্তু 76 মিনিটে ওয়ার্নার পেনাল্টি পাইছে, আর ওয়ার্নার কিন্তু গোলও করছে। আমি বারবার বলে আসছি, আই থিঙ্ক ওয়ার্নার শুড টেক দ্য পেনাল্টি ফ্রম নাও, আমি মনে করি পার্সোনালি, জাস্ট বিকজ হচ্ছে হি হ্যাড দ্যাট মানে বুস্ট ইন হিজ ফিট দ্যাট হি ক্যান স্কোর লাইক আ থান্ডারবোল্ট অফ আ পেনাল্টি, আমি মনে করি। দুইটা খুবই আর- ডিফারেন্ট পেনাল্টি দেখছি আমরা। একটা হচ্ছে নো ননসেন্স, যেভাবে পেনাল্টি একজন ফুটবলারের নেওয়া উচিত, আর একটা হচ্ছে যে জর্গিনিওতে একটা লিপ নিয়েই থাকে, লাইক ব্রুনো ফার্নান্ডেজ যেটা করে থাকে। বানানোর মতো বেসিক্যালি। এরকম আমি চাই জর্জিনিও নেক্সট পেনাল্টিটা নেক্সট টাইম মিস করুক, আমি এটা চাই, যাতে করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বুঝে যে ঠিক আছে। বিকজ ল্যাম্পার্ড তো পেনাল্টি নিয়ে আসছে, ল্যাম্পার্ড পেনাল্টি নিছে, বালাককেও দিছে, ড্রগবাকেও দিছে, শেয়ার করে আসছে পেনাল্টি বেসিক্যালি। ল্যাম্পার্ড তো একদম ফাউল পেনাল্টি এরকম স্কোর করতে না, ল্যাম্পার্ডস পেনাল্টিজ ওয়ার্ল্ড ক্লাস। ডেফিনেটলি। আর জিএইচ কিন্তু স্কোর লাইনে আসছে, এটাও একটা প্লাস পয়েন্ট। জিএকের একটা গোল আমার মনে আছে, এটা রিপ্লেটা কি আছে আমাদের কাছে, শো করতে পারবো? রিপ্লেটা আমাদের কাছে নেই, আমাদের কাছে এই জন্য কিন্তু জিএকের একটা মনে হয় গোল করছে মনে হয়। হ্যাঁ, জিএইচ স্কোরড, জিএইচ স্কোরড। গুড গোল। এই জিনিসটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, একটা পজিটিভ পারফরম্যান্সটা ভালো লাগছে আমার জিএকের। ইয়া। ওকে আর পুলিসিচও স্কোর করছে, সো আলটিমেটলি কিন্তু চেলসির এখন প্রবাবলি আমি মনে করি যে একটু ভালো করতে পারে অ্যাট লিস্ট অ্যাটাকিং ওয়াইজ। চ্যাম্পিয়ন্স লিগ একটা গোলও কনসিড করে নাই এখনো। দ্যাটস রিয়েলি গুড, সো হোপফুলি তারা ভালো করবে। কিন্তু পারবে। আমি তাও Yeah, যত নোটিস প্রথমে করছি বলো। খেলাতে, সেটা হইতেছে তারা তারা ডিফেন্সিভলি এখনো এতটা সলিড না যতটা সলিড ফর এক্সাম্পল ইউনাইটেড ছিল এই ম্যাচে, মানে তাদের ম্যাচে এতটা সলিড। তারা একটু স্ক্যাটার্ড ছিল এখনো চেলসি, আমি যতটুকু খেলাতে দেখছি। আমিও মনে করি কিছুটা জায়গাতে একটু অবশ্য স্ক্যাটার্ড ছিল। রুডিগারকে খেলাচ্ছে এখন, এটা আমি হয়তো বা কি হতে পারে, রুডিগার ইজ অলসো মানে সে ইনজুর্ড ছিল, এটার কামব্যাক ম্যাচ, তো আশা করি সে ভালো করবে। ল্যাম্পার্ড ইজ প্লেইং দ্য গুয়ার্ডিওলা ওয়ে, অথবা মানে যেটা হচ্ছে যে ডিফেন্ডারকে রেসপন্সিবিলিটি দিয়ে দিব, ইন্ডিভিজুয়ালি তারা নিজেদের ট্যালেন্ট ইউজ করে আর কি ইয়ে করবে, একসাথে আমরা টুগেদার উইল নট ডিপেন্ড। এটা আসলে করা উচিত, ওয়ার্ক রেট বেড়ে যাক টিমের তো অ্যাটলিস্ট পারফরমেন্স বাড়বে। আমি মনে করি চেলসির এখনো ট্যাকটিক্যালি ইমপ্রুভ করতে হবে। লাস্ট ম্যাচ ওয়াজ আ বিট লাকি মনে করি। চেলসি ইউনাইটেড এগেইনস্টে লাকি ছিল 4-0 না, আচ্ছা, লাকি ছিল নীল, মানে কোনো গোল কনসিড না করাতে। হ্যাঁ, মেইনলি ওয়াজ আউটস্ট্যান্ডিং দ্যাট ম্যাচ, মেইনলি ওয়াজ আউটস্ট্যান্ডিং ম্যাচ। Okay, guys, we're gonna blow the whistle up today. So, আশা করি আমাদের অডিয়েন্সরা দেখেছেন এতক্ষণ মানে till now. So, thank you so much for watching our show. আশা করি ইনশাআল্লাহ নেক্সট শোতে আপনারা থাকবেন, and give a like and share with your friends, and follow us on our page FTS. So, we'll catch you guys inshallah in the next episode from me and Sagar Bhai Protyo Bhai. Assalamu alaikum and peace. Thank you very much. Thank you.